ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাং গ্রিং গং সবুদায় নমঃ। ওং হরি ওং নমঃ শিবায়। হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 19 নভেম্বর 2025 বুধবার, 23 অগ্রহায়ণ, কৃষ্ণপক্ষ চতুর্দশী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করবে 4:14 পর্যন্ত সময়। তারপরে আপনাদের এটা ভোরবেলা পর্যন্ত, মানে 20 তারিখ পড়ে যাচ্ছে, প্রায় 20 তারিখ, মানে ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে বৃশ্চিক রাশিতে গমন করবে। তো চতুর্দশীও থাকছে, অমাবস্যা থাকছে। তারপরে সৌভাগ্য। আচ্ছা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখলে আর অল নোটিফিকেশনটা যদি চুজ করে রাখেন, তবেই কিন্তু সব ভিডিওগুলোর নোটিফিকেশন সঠিক সময় পাবেন। নাহলে কোনোদিন পাবেন, কোনোদিন পাবেন না। অনেকেই বলছিলেন কেন পাচ্ছেন না, এই কারণে পান না। আর লাইক শেয়ার করতে থাকলে কি হয়, লাইক বা কোনো কমেন্ট লিখছেন, তাহলে ওরা প্রত্যেক দিনই মানে গুগল এর যে অ্যালগোরিদম আছে, আপনার ইন্টারেস্ট আছে তাই আপনি দেখছেন, সেই জন্য আপনাকে ভিডিওগুলো বারবার দেখাবে। আর যে সমস্ত ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলের মাধ্যমে সব কিছু দেখাবে। চলুন আলোচনা করা যাক। মেষ রাশি বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। মেষ রাশি বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটায় আপনাদের তো সপ্তম ভাবই প্রভাবিত হতে যাচ্ছে, তারপর অষ্টম ভাব প্রভাবিত হবে ভোরবেলার দিকে। সপ্তম ভাবই ধরে রাখুন। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে আপনার স্বাতী নক্ষত্রই চলতে থাকবে, অর্থাৎ স্বাতী নক্ষত্র সকালবেলা চলতে থাকবে। তারপর বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাবে, ভালো নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাবে। এবারে ঘটনা হচ্ছে আপনি কত ডট পেয়েছেন, বৃহস্পতি কত পাওয়ার পেয়েছে সেটা দেখে নেওয়া যাক। আজকের দিনটায় আপনি ডট পেয়েছেন 24 ডট, অ্যাভারেজ বলছে। আর বৃহস্পতি 82% নিয়ে বসে আছে, মানে অনেকটা ক্ষমতাশালী হয়ে বসে আছে। আপনার রাশিপতি কিন্তু মঙ্গলদেব আজকের দিনে পাওয়ারফুল নেই, 6% মাত্র পাওয়ার নিয়ে বসে আছে, কিছু কাজ করতে পারবে না। যদি অষ্টমভাবে বসে আছে সেটা ভালো। চন্দ্র আজকের দিনটা ফিউজ হয়ে গেছে একদম, 4% মাত্র ক্ষমতা নিয়ে বসে আছে। অপরদিকে এদিকে হচ্ছে শুক্রদেবও ড্যামেজ হয়ে গেছে। শুক্রদেবের ড্যামেজ হয়ে গেছে। তো বুঝতে পেরেছেন, ভালো ভালো গ্রহ গুলো, যেমন চন্দ্র ভালো ফল দেয়, চন্দ্র আর শুক্র এরা তো, মঙ্গল এরা তো স্ট্রেন দেয় না। আহ, তো এইগুলো একটু ড্যামেজ হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক অবস্থা কি হতে পারে দেখা যাক। ষষ্ঠ ভাবটা কি হতে যাচ্ছে, ষষ্ঠ ভাবে কন্যা বুধ, বুধ আবার ওখানে কম্বাস্ট হয়ে গেছে। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ কিন্তু বুধ, বুধ কম্বাস্ট অবস্থায় আছে এখানে, রেট্রোগেট এবং কম্বাস্ট অবস্থায় আছে। আমার কম্বাস মানে হচ্ছে পুড়ে যাওয়া, মানে কাজ করতে পারে না। আর এদিকে মঙ্গলদেবও পুড়ে যাচ্ছে, মানে কিছু কাজ করতে পারছে না। যদিও বা বুধদেব একটু পাওয়ারফুল অবস্থা আছে আজকের দিনে, অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। যেহেতু হ্যাঁ, কিছুটা তো স্ট্রেন ধরে বসে আছে। কতটা স্ট্রেন ধরে বসে আছে দেখছিলাম যেন, আজকের দিনে আপনাদের 85% স্ট্রেন নিয়ে বসে আছে। খারাপ না, মোটের উপরে ভালো। তো সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো, দেখুন, আহ, স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। বুধ এবং রবি এবং মঙ্গলের যে একটা কম্বাস্ট অবস্থা যেটা আছে, স্বাস্থ্যে উদ্বেগ বাড়াবে। পেটের সমস্যা, জ্বর, আঘাত এগুলো লাগতে পারে, খেয়াল রাখতে হবে। চন্দ্র যেহেতু সমস্যার মধ্যে আছে, তাই অস্থিরতা, মানসিক অস্থিরতা দেবে। আজকের দিনটায় গোপন উদ্বেগ আসবে, হঠাৎ করে শারীরিক কষ্ট এসে যেতে পারে। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বলবো, দেখুন, বৃহস্পতিদেব আপনাকে তো সহযোগিতা করে যাবে, জ্ঞানার্জনের ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে অপ্রত্যাশিত মন নিতে পারে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, কিন্তু সিদ্ধান্তে কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন কেতুর জন্য। আর এদিকে অর্থের জায়গাটায় দেখা যাচ্ছে, যেটা অর্থ উপার্জনের জায়গাটা, সুযোগ লাভ হবে, অপ্রত্যাশিত ব্যয়ও হতে পারে। সেটা হচ্ছে গিয়ে আপনার হবে, আপনার রাহুর জন্য হবে। আর চাকরির ক্ষেত্র থেকে মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এগুলো আসবার সম্ভাবনা থাকছে বৃহস্পতির দয়াতে। নতুন চাকরি প্রাপ্তি বা পদোন্নতির মতো সুযোগ এগুলো থাকবে, তবে বৃহস্পতি তো রেট্রোগেট, তাই ধীরে ধীরে হবে এগুলো। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যা দেখা যাচ্ছে, শুভত্বের দিকে যাচ্ছে আজকের দিনে। নতুন চুক্তি বা মধ্যম প্রকৃতির সাফল্য আপনি পেতে যাচ্ছেন।
ব্যবসায় সিদ্ধান্তের ক্ষেত্রে স্থিরতা আনতে হবে। লাভের জায়গাটা দেখা যাচ্ছে রাহুদেব রেট্রোগেট অবস্থায় বড় লাভ ওঠার সম্ভাবনা তৈরি করতে পারে, অপ্রত্যাশিত কিছু উৎস থেকে লাভ উঠিয়ে দিতে পারে, আজকের দিনটা খারাপ না। প্রেমের জায়গাটা বিচ্ছিন্নতা আসতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কেতুর জন্য, প্রেমিক প্রেমিকারা সতর্ক থাকবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে আজকের দিনে, মান অভিমান ভুলে গিয়ে আবেগে পূর্ণ হয়ে আজকের দিনে কাম করা যাচ্ছে, পেট কম্পোর্ট ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় অষ্টমভাগ জীবনের উত্তেজনা এবং গোপন বিষয় নিয়ে আপনার রিভিল হয়ে যেতে পারে। আপনার দাম্পত্য জীবনে হঠাৎ উত্তেজনা হয়ে গেল এবং গোপন বিষয় নিয়েও একটু সমস্যা তৈরি হতে পারে। কেন হবে? এই বুধ এবং মঙ্গলের জন্য। বুধ এবং মঙ্গল উভয়ই কিন্তু কম্বাস্ট হয়ে আছে। একদিকে যেমন দাম্পত্য জীবনটা ভালো দেখাচ্ছে, শুক্র যদিও বা একটু ড্যামেজ হয়ে আছে, অতটা পাওয়ারফুল নেই, এটা একটা দেখা দিতে পারে। আচ্ছা, ভ্রমণের জায়গাটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে আকস্মিক ভ্রমণে ইঙ্গিত দেখাচ্ছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো, আর ঠিক আছে, আজকের দিনে খারাপ নয়। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, মন, সম্পর্ক এবং আরাম, এই তিনটে জায়গায় কিন্তু ড্যামেজ আছে আজকের দিকটা, কষ্ট পেতে হবে আজকের দিকটা, মাথায় রাখবেন। তবে আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে আপনি সফলতায় এই দিকে যাচ্ছেন আজকের দিনটা। লাল কমলা রং ব্যবহার করুন, সাদা রংটা এড়িয়ে চলবেন আজকের দিনটা। 1 এবং 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনটা। সকাল 7টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা 3টে থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। স্বাস্থ্যের উন্নতির জন্য অবশ্যই কার্তিকজিকে স্মরণ করবেন, গণেশজিকে স্মরণ করবেন। ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকার জন্য তুলসী পাতা খান আর তুলসী গাছের গোড়ায় জল দেবেন। আর্থিক স্থিতিশীলতার জন্য অভাবী মানুষদের কিছু খাদ্য দান করুন, ভালো হবে। বৃহস্পতি রেট্রোগেট আছে, সেই জন্য বলছি। আচ্ছা, আজকের দিনে বা যেটা দেখা যাচ্ছে, অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, স্বাস্থ্যের দিকটা মনোযোগ দিতে হবে। আর ভরণী নক্ষত্রের ক্ষেত্রে সামাজিকতা বৃদ্ধি পাবে, রোমান্টিকতা মোটামুটি ভালো হতে যাচ্ছে, ব্যবসায়িক চুক্তি থেকে সুবিধা পেতে পারেন, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ও বা প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে সফলতা আসবে, আত্মবিশ্বাস বেশি থাকবে। কর্তৃত্ব দেখাতে গিয়ে বিরোধ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধু কি ফল পাবেন সেই সম্পর্কে আলোচনা করা যাক। বৃষ রাশি আজকের দিনে ষষ্ঠভাবে প্রভাবিত হতে যাচ্ছে, কিন্তু বৃহস্পতির নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময়ে যাবে আজকের দিনটা। আর ঘটনাচক্রে আজকের দিনটা আপনি 26 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা খুব একটা ভালো নয়, অ্যাভারেজ ফল দেবে বলছে। আর বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব আজকের দিনে ফিউজ হয়ে গেছে, মাত্র হচ্ছে গিয়ে 4% এনার্জি নিয়ে বসে আছে, তাই কাজ করতে খুব একটা পারবে না, মাথায় রাখবেন। এবারে ঘটনা হচ্ছে চন্দ্র যাচ্ছে হচ্ছে আপনার চন্দ্র তুলা রাশিতে বসে আছে, শুক্রের সঙ্গে বসে আছে, তাদের চন্দ্র আজকের দিনে ফিউজ হয়ে গেছে। কেন? কম্বাস্ট হয়ে গেছে আজকের দিনে, চন্দ্র ফিউজ হয়ে গেছে, কিছু কাজ করতে পারবে না। চন্দ্র মাত্র 4% নিয়ে যাচ্ছে, শুক্র চন্দ্র দুজনে 4% নিয়ে, আর আপনি ফেল করে যাবেন তো, তাই না? পরীক্ষা দিলে 4% নাম্বার পেয়েছেন, তাহলে পাস করবেন কি? কোনো কাজ করতে পারবেন না। বৃষ রাশির ক্ষেত্রে সেটা হলো কি, শুক্রদেব ড্যামেজ, চন্দ্রদেব ড্যামেজ হয়ে গেল, এদিকে মঙ্গলদেব ড্যামেজ হয়ে আছে। হ্যাঁ, আপনার মঙ্গলদেব ড্যামেজ হয়েছে, অতটা অসুবিধা নেই আপনার, কিন্তু এরা দুজনে তো ড্যামেজ হয়ে গেল। এবারে ঘটনা হচ্ছে স্বাস্থ্য কি করবে, স্বাস্থ্য ষষ্ঠ ভাবের ব্যাপারটা দেখা যায়। তো সেখানে দেখুন সমস্যা তৈরি হয়ে গেল, ষষ্ঠভাবে আপনার ড্যামেজ হয়ে গেছে, সৎবল পাচ্ছেন না, কিছুতেই হচ্ছে না, আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা হয়ে যাবে, উদ্বেগ বাড়বে, মূত্রনালীতে প্রবলেম, পেটের গন্ডগোল, কোমরের নিচে ব্যথা, পিঠ ব্যথা লেগে গেল, স্পাইনাল কর্ডের সমস্যা, বিশেষ করে সেক্সুয়াল অর্গান যত আছে মানুষের মানুষের সেক্সুয়াল অর্গান, সেখানে তো সমস্যা দেখা দিতে পারে, সেই জন্য একটু সতর্কতা দরকার আছে। আর চন্দ্র যেহেতু ড্যামেজ একবারই হয়ে গেছে, দ্বিধা দ্বন্দ্ব মানসিক উদ্বেগ এগুলো বাড়বেই, কিন্তু কিছু করার নেই আজকের দিনে। আমি মাঝে মাঝে বলি যে 50 ঊর্ধ্ব ব্যক্তি, 40 ঊর্ধ্ব ব্যক্তি, আজকে কিন্তু সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ইনফেকশন জনিত কোনো সমস্যা আসতে পারে আজকের দিকটা, এগুলো খেয়াল রাখতে হবে ভাই। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনার 1 2 3 4, শিক্ষা সম্পর্কে ক্ষেত্রে কিন্তু আপনার মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে আজকের দিনে। গবেষণার ক্ষেত্রে একটু সতর্ক থাকবে, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে।
আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু সপ্তম অষ্টম নবম মোটামুটি ঠিকঠাক আছে, আর ধীরে ধীরে আপনার অগ্রসর হবে আজকের দিনটা দেখা যাচ্ছে। আর যদিও বা রবিদেব আপনাকে একটু আত্মবিশ্বাস জগাবে, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল দেবে, মেধার প্রকাশ বিকাশ কিছুটা করতে পারে, কিন্তু শুক্রদেব কতটা দুর্বল অবস্থায় আছে। হ্যাঁ, আহ, আহ, এটা মাথায় রাখতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ অর্থ আসার জায়গাটায় মঙ্গল বুধ এবং রাহু একটা কম্বিনেশন তৈরি হয়েছে। মঙ্গল কাজ করবে না, বুধ এবং রাহু কাজ করে দিতে পারে কিছুটা। রাহু একটু ডিস্টার্বও করবে, যদিও বা হঠাৎ অপ্রত্যাশিত অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, এটা ভালো। অংশীদারি ক্ষেত্র এবং দাম্পত্যের কারণে কোনো অর্থ ব্যয় হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে, বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অপ্রত্যাশিত সুযোগ, বিদেশের সংযোগে সাফল্য প্রাপ্তি, উন্নতির যোগ থাকছে। অপ্রত্যাশিত কিছু সাফল্য এনে দিলেও কিছু ঝুঁকিপূর্ণ বা বিভ্রান্তিমূলক ডিসিশনের জন্য আপনি ভুগতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, মঙ্গল বুধের যে কম্বিনেশন, এটা সমস্যাদায়ক হয়ে আছে। মঙ্গল তো কাজ করতে পারছে না, বুধের যে জায়গাটা আছে সেটা হচ্ছে গিয়ে অংশীদারিত্বের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি একটু দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। আচ্ছা, আর এইদিকে লাভের জায়গাটা যেটা যাচ্ছে, পুরানো বিনিয়োগের থেকে লাভ ধীরে ধীরে পেতে পারেন আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটা অভিমান হতে পারে, অহংকারকে আপনার একটু কন্ট্রোল করতে হবে। ভ্রমণের জায়গাটা বিলাসিতার জন্য ভ্রমণ, বিনোদনের জন্য ভ্রমণ হবে। আর সন্তানের জায়গাটা মেধার প্রকাশ বিকাশ হতে যাচ্ছে। যেহেতু আপনার দেখুন, অষ্টক বর্গে বিশ্বরাশি বন্ধুরা মোটের উপরে যেটা দেখা যাচ্ছে, 31 ডট নিয়ে গেছেন। আমি ডটটা ভুল বলেছিলাম, তাই 31 ডট, বিশ্বরাশিতে 31 ডট নিয়ে গেছেন। 31 ডট তো অনেকটা বেশি। তো সেদিক থেকে আমি বলবো, দেখুন, আহ, এটা ইঙ্গিত দিচ্ছে কিন্তু যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে আসার, এটা ইঙ্গিত দিচ্ছে সামগ্রিকভাবে ইতিবাচক এবং সাফল্যদায়ক বলা যেতে পারে। আর সদ্বল রবি, বুধ এবং বৃহস্পতিদেব যেহেতু অনেকটা স্ট্রেন নিয়ে বসে আছে, তাই আত্মবিশ্বাস আপনার বাড়বে, জ্ঞান বাড়বে, কর্মজীবনের ক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে। কিন্তু চন্দ্র শুক্র ড্যামেজ একদম মানসিক শান্তির অভাব দিয়ে দেবে, সম্পর্কের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে এবং সমস্যা তৈরি করতে যাচ্ছে। সবুজ এবং গোলাপি রং ব্যবহার করুন, 5 এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন। অবশ্যই ওই শুক্রদেবকে, দুর্বল তো শুক্রদেবকে, শুক্রদেবের বীজ মন্ত্র তো আমি বলে দিই আপনাদের প্রত্যেকদিন, শুক্রবার শুক্রবার বলে দিই। এছাড়া শুক্রদেবকে তুষ্ট করার জন্য অষ্টলক্ষ্মীর পুজো করতে হয়, মাথায় রাখবেন। অষ্টলক্ষ্মী, লক্ষ্মী দেবী, অষ্টলক্ষ্মীর পুজো করতে হয়, মাথায় রাখবেন। কর্পূর দিয়ে পুজো করবেন, কর্পূর ছাড়া কিন্তু পুজো হয় না অষ্টলক্ষ্মী। আচ্ছা, এইবারে ঘটনা হচ্ছে অংশীদারিত্বের ক্ষেত্রে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন আজকের দিনে, কর্মজীবনের সফলতার জন্য আজকের দিনে কালো এবং ধূসর পোশাক এড়িয়ে চলবেন আজকের দিনটা, মাথায় রাখবেন। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আত্মবিশ্বাস, সম্মান এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, তবে আবেগের বশবর্তী ও ভুল ডিসিশন নেবেন না। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক উদ্বেগ, চঞ্চলতা এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। বড় সিদ্ধান্ত আহ, আহ, উম, 7টা 56, 7টা 59 মিনিটের পরে নেবেন, সকালবেলা, যেটা 7, 7:30, ওই 8টার পরে নিন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অংশীদারিত্বের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে উত্তেজনাপূর্ণ জায়গা তৈরি হতে পারে। উচ্চ শক্তি কোনো গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সতর্কতার দরকার আছে আজকের দিনটা। চলুন, মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনটা মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে পঞ্চম ভাব প্রভাবিত হচ্ছে, বৃহস্পতির নক্ষত্র দিয়ে আছে। বৃহস্পতি আজকে ভীষণ ভালো স্ট্রেন নিয়ে বসে আছে, 82% স্ট্রেন নিয়ে বসে আছে। আর আপনি আপনার হচ্ছে মিথুন রাশি, যেহেতু মিথুন রাশি আজকে 26 ডট নিয়ে করছে অষ্টক বর্গে, খারাপ না। আর মিথুন রাশির গ্রহ বুধ, সে 85% স্ট্রেন নিয়ে বসে আছে, যদিও বা কম্বাস্ট এবং রেট্রোগেট অবস্থায় বসে আছে বৃশ্চিক রাশিতে। মঙ্গলের সঙ্গে বসে আছে, মঙ্গল ড্যামেজ হয়েছে, সেও কিন্তু রেট্রোগে ইয়ে হয়ে আছে, কম্বাস্ট হয়ে আছে। তো ঘটনাচক্রে এই মঙ্গলদেব কিন্তু মাত্র 4% এনার্জি নিয়ে বসে আছে, আর এদিকে শুক্রদেব আপনার কিন্তু 4% এনার্জি নিয়ে বসে আছে। চন্দ্রদেব ড্যামেজ হয়ে গেছে আজকের দিনে, দেখুন ওখানেতে
একটা আগুনের চিহ্ন দেওয়া আছে, তার মানে ও ও হয়ে গেল শেষ। চন্দ্র আজকের দিনে ভালো কাজ করতে পারবে না, আপনার চন্দ্র ড্যামেজ থাকলে আজকের দিনে ভুগতে হবে, বুধ ড্যামেজ থাকলে ভুগতে হবে, মঙ্গল ড্যামেজ থাকলে ভুগতে হবে, কেতু ড্যামেজ থাকলে ভুগতে হবে। কেন? কেতু মৃত্যু সম অবস্থায় আছে, আরো বেশি ফেরোসাস হয়ে গিয়ে সমস্যা। কাউকে যদি আঘাত করেন, সাপকে যদি আঘাত করেন, কি হবে? সে ফাঁস করবেই এবং মারবেই, মারার চেষ্টা করবে এবং বিষ ছুঁড়বেই। এই জন্য বলে দিই, এই জন্যই গ্রহগুলো সম্পর্কে ভাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, ভুলটা যাতে আপনি না করেন। দেখুন, আমার এই প্রেডিকশন আপনার ক্ষেত্রে মিলবেই এটা হতে পারে না, হতে পারে না, এটা আমি বারবার বলি। তা সত্ত্বেও আমাদের দেখতে হয়। কেন? আপনি যদি আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা সঠিকভাবে জানেন যে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি এই ফলগুলো পাবেন। কখন পাবেন, কিভাবে পাবেন, সেই কারণের জন্যই আপনাদের এই গ্রহগুলোর স্ট্রেংথ কতটা আছে, অষ্টক গ্রহের কতটা পাওয়ার পাচ্ছেন, এগুলো আপনাদের সামনে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে কি হবে? আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যেটা চলছে সেখানেতে ভালো ফল দেবে বলছে, আপনি পাচ্ছেন না ফল, ভালো ফলগুলো। কেন পাচ্ছেন না? এই এই যে গোচরেতে যে গ্রহগুলো যাচ্ছে, সেই গ্রহগুলো পাওয়ার পেলে তো ও তো কাজ করে দেবে আপনাকে। কাজ করবে তো আপনার ন্যাটাল ছকে বলে দিয়েছে এই এই পিরিয়ড থেকে এই পিরিয়ড ভালো হবে। কিন্তু ভালো কখন হবে? তো যখন সে স্ট্রেংথ পাবে, যখন আপনার গোচরেতে অষ্টক বর্গে আপনি স্ট্রেংথ পাবেন, আপনার সেই ভাবটা স্ট্রেংথ পাবে। আপনার সেই গ্রহ ভাবটা স্ট্রেংথ পেলেই হলো না, আবার সেই গ্রহটাও স্ট্রেংথ পেতে হবে, তবেই কিন্তু আপনার ফুলফিল হবে। অত সহজ ব্যাপার না, জটিল ব্যাপার সহজ করে বলার চেষ্টা করি, তাই আপনাদের। অত সহজ ব্যাপার নয় জ্যোতিষশাস্ত্র, এ তো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ভাই। অনেক বড় ডেটাবেস নিয়ে সেটাকে ক্যালকুলেট করে আমাদের মহাঋষিরা এই জায়গাটায় প্রতিপন্ন হয়েছেন, এই হতে পারে, ওই হতে পারে। এখন বলবো না তাহলে চিকিৎসা ক্ষেত্রে ডাক্তাররা কি ভুলভাল করে না ভাই? সে তো অনেক লেখাপড়া শিখে এসেছে, তবুও তো ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে দিল একজন লোককে। কেন মারলো? কেন? কি করে মরলো? ভুল শিক্ষা। তাহলে কি ডাক্তারি শিক্ষাটা ভুল ভাই? না, ডাক্তারি শিক্ষা সায়েন্স, সেটাও এই জ্যোতিষশাস্ত্রকে সায়েন্সের মর্যাদা দেওয়া হয়নি, যেহেতু একটা ভ্রান্ত ধারণার মধ্যে দিয়ে আছে, সেই জন্য। কিন্তু এখানে পিং পয়েন্টে আলোচনা করা যায়, একদম পিং পয়েন্টে কোন সময় কি হতে পারে, পিং পয়েন্টে আলোচনা করা যায়। আর সেই কারণের জন্য আপনি দেখবেন আমাদের যে যে সমস্ত আমাদের মানে ইন্ডিয়ার যে সমস্ত রকেটগুলো রকেট তোলা হয়, যেগুলো দেখবেন তিথি নক্ষত্র দেখে সঠিক সময় বেছে তবে সেই সময় উৎক্ষেপণ করা হয়। খেয়াল করে দেখেছেন কোনোদিনও? কোনোদিনও দেখেছেন? ভেবে দেখেছেন কোনোদিনও? শুধু আমাদের দেশে না, সারা বিশ্বের প্রত্যেকটা দেশের মানুষ মুখে বলে একরকম যে এইটা মানি না, ওটা মানি না, সেটা মানি না, কিন্তু তাদের ক্ষেত্রে যখন সময়টা দেখা যায় যে এই সময় এই এটা উৎক্ষেপণ হয়েছে, এই উৎক্ষেপণের সময়টা যদি আপনি দেখেন পঞ্চাঙ্গ, দেখবেন কতটা ইম্পর্টেন্ট, কতটা ভালো সময় ছিল, তবেই তারা ওই সময় উৎক্ষেপণ করেছে। যাই হোক, অনেক কিছু ডিসকাশন হয়ে গেল, ভিডিও বড়ই হয়ে যাচ্ছে, কতই বড় হয়ে যাচ্ছে। আর যাই হোক, একটু কিছুদিন আপনাদের সামনে একটু তুলে ধরাচ্ছে। অনেকেই ভুল ধারণার মধ্যে দিয়ে অনেক বড় বাজে বাজে কমেন্ট করেন, জানেন না। ঠিক আছে, জানেন না, একটু জানার চেষ্টা করুন না, বাজে মন্তব্য করে কি হবে? আপনার সম্পর্কে আমরা উল্টো সিধা আমি কথা বলে দিলাম, একটা কথা বলে আমার কি লাভ হবে? আপনার সম্পর্কে আমি একটা কটু কথা বলে দিলাম, বাজে কথা বলে দিলাম, তাতে আমার মনে হলো হ্যাঁ আমি ভালো বলেছি, কিন্তু আপনি তো দুঃখ পেয়েছেন, তাই না? আপনার দুঃখের সেই বর্ষণটা হাসবেই। যদি সঠিক হয়ে থাকে সেটা সঠিক হবে, আর যদি বেঠিক হয়ে থাকে তাহলে আপনার পক্ষে বিপক্ষে যাবে। এটাই নিউটন ল। সঠিক থাকলে সঠিক হবে, বেঠিক থাকলে বেঠিক হবে। যাই হোক, চলুন, অনেকটা আলোচনা হয়ে গেল এদিক ওদিক, আসল আলোচনাটাই হলো না। 26 ডট নিয়ে এগোচ্ছেন মিথুন রাশির বন্ধুরা, আর এদিকে হচ্ছে গিয়ে অষ্টক বর্গে 26 ডট, অনেকটাই ভালো। কিন্তু বুধদেব আপনার 85% নিয়ে বসে আছে, রবিদেব অনেকটা স্ট্রেন নিয়ে বসে আছে, 92% নিয়ে বসে আছে, বৃহস্পতিদেব 82%, শনিদেব 42% নিয়ে বসে আছে। তো এইগুলো অনেকটাই বেটার যে গ্রহগুলো। আর পুষ্করাংশ যেহেতু শনিদেব নিয়ে বসে আছে, তাই অতটা ডিস্টার্ব করবে না আপনার। বৃহস্পতি রেট্রোগ্রেড হলেও পুষ্করাংশের মধ্যে আছে, দেখুন ফুলের চিহ্ন আছে, ছবিটা দেখুন এখানেতে যে চারটা দেওয়া আছে ফুলের চিহ্ন আছে, মানে পুষ্করাংশ। এই গ্রহগুলো মোটের উপর মন্দের অনেকটা ভালো, যে আরো যদি খারাপ থাকে ন্যাটাল চোখে সেখান থেকেও ভালো হবে।
আর কেতুর পাশে দেখুন ব্যাক সার্কেল দেওয়া আছে এবং একটা ইয়ে দেওয়া আছে দেখুন, ডেঞ্জার জোনের একটা সিম্বল দেওয়া আছে, তার মানে কেতু ও মৃত্যু সম অবস্থা আছে। আর যাদের পাশে আগুনের চিহ্ন থাকছে, সেই আগুনের চিহ্নগুলো মানে সেই গ্রহগুলো ড্যামেজ হয়ে গেছে, মানে পুড়ে যাচ্ছে, পুড়ে গিয়ে থেকে কাজ করার ক্ষমতা রাখছে না, যেমন চন্দ্র, বুধ এবং মঙ্গল। এবারে তার মধ্যেও বুধ দেবের পাওয়ারটা অনেকটা বেশি আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, বুধের জায়গাটা ভালো হবে। তাহলে আপনার রাশিপতিকে এখন, রাশি বা লগ্নপতিকে বুধ বুধ যেহেতু স্ট্রেন ধরে বসে আছে, তাহলে মন্দের ভালো অনেকটা ভালো ফল পাবেন। স্বাস্থ্যের জায়গাটা এবারে দেখতে হবে, স্বাস্থ্যের জায়গাটা কি অবস্থা হয়ে আছে, চলুন স্বাস্থ্যটা নিয়ে দেখি। দেখুন ষষ্ঠ ভাব কি বলছে দেখা যাক আগে। এক এখানে ষষ্ঠ ভাবেতে বুধ মঙ্গল রবির একটা অবস্থান কম্বিনেশন তৈরি হয়ে আছে দেখুন এখানে। আর এখানে চন্দ্র আপনার কি হচ্ছে, দিনের প্রধান ব্যক্তি যিনি, তিনি কম্বাস্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অত্যন্ত সংবেদনশীল মন হবে। আর এইদিকে হচ্ছে বুধদেব একটু ভালো আছে বটে, কিন্তু মঙ্গলের সঙ্গে বসে আছে, রবির সঙ্গে বসে আছে, কাজ করতে পারছে না, পেটের গন্ডগোল দেবে বলছে, স্নায়ুতন্ত্রের প্রবলেম এবং গোপন রোগ দিতে পারে, হঠাৎ আঘাত লাগতে পারে, মানসিক অবস্থা বিকাল হতে পারে। শিশু যারা আছে তাদের একটু প্রতি নজর দিতে হবে ভাই, যাদের যারা যারা অনেক ছোট বয়স আছে আর কি, তাদের ক্ষেত্রে একটু সময়, একটু বেশি সময় দিতে হবে, মানসিক চাপ তার হবে এবং খিচুড়ির মতো পদ্ধতি, খিচুড়ি এই ধরনের আসতে পারে কোনো কারণের জন্য, একটু খেয়াল রাখতে হবে। প্রতিকূলের মোকাবিলা করার জন্য মানসিক শক্তি যদিও বা বুদ্ধদেব দেবে, কিন্তু এই ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, সৃজনশীলতার ক্ষেত্রে মোটের উপরে ভালো, লেখাপড়ার ক্ষেত্রে ধীর গতিতে হলেও ভালো হয়। মায়ের স্বাস্থ্য এবং বাড়ির পরিবেশ একটু সমস্যা সৃষ্টি করলেও ভালো হবে বলে মনে করছে, খুব একটা খারাপ হবে না, যদিও বা রবি এবং শুক্র উভয় পুষ্করাংশের মধ্যে আছে, তো ভালো হবে বলে মনে করছে একটু। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে গবেষণা ও বিদেশি সংযোগে পড়াশোনা অপ্রত্যাশিত মোড় নিতে পারে, প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে শিক্ষা লাভ করছেন, ভালো হবে। অর্থটা মোটামুটি আজকের দিনটা শুভ দেখাচ্ছে, ভালোই। চাকরির জায়গাটার ক্ষেত্রে ধীর গতিতে হলেও দীর্ঘমেয়াদী সাফল্য পেতে যাচ্ছেন, কঠোর পরিশ্রম করতে হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় নিয়মনীতিটা পালন করতে হবে, ধীরে ধীরে সাফল্য আছে, কঠোর পরিশ্রম দরকার। মঙ্গল বুধ এবং চন্দ্রের যে কম্বিনেশন আছে, প্রতিযোগিতামূলক ক্ষেত্র, ঋণ এবং বিরোধের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ থাকবে আজকের দিনে, এবং ইন্টারভিউ থাকলে ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত প্রেমের ক্ষেত্রে আবেগ থাকবে আজকের দিনে, মোটের উপর ঠিকঠাক আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগের স্তরটা অনেকটা বেশি থাকবে আজকের দিনটা, তবে সম্পর্কের মজবুতি থাকছে। সামান্য দূরত্ব বা বিচ্ছিন্নতা তৈরি হতে পারে শনিদেবের জন্য, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবে, পুষ্করাংশ যেহেতু আছে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনে হঠাৎ ভ্রমণ হতে পারে, ভ্রমণের জায়গাটা বাধাও আছে আজকের দিনটা, বাধা দেবে হচ্ছে গিয়ে রাহু। আজকের দিনে সন্তানের জায়গাটা উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে, তার সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, তবে চঞ্চলতা জিদ এগুলো বাড়বে। আর সদ্বল এই অষ্টক বর্গ অনুযায়ী তো মিশ্র ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে জ্ঞান অর্জনের ক্ষেত্রটা ভালো, যোগাযোগের জায়গার মাধ্যমে যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির জায়গাটা ভালো, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পাবেন, কর্মে ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কিন্তু চন্দ্র মঙ্গল এবং শুক্রদেব যেহেতু ড্যামেজ হয়ে গেছে, তাই মানসিকতার দিক থেকে এবং সম্পর্কের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু দুর্বলতা থাকবে। সবুজ হলুদ এবং সাদা রং আপনারা, সবুজ হলুদ ব্যবহার করতে পারেন, সাদা রং আজকের দিনে সাদা বা নীল কালার ব্যবহার করবেন না। 5 এবং 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, সকাল 7:30 থেকে 9টা এবং বিকালবেলা 3টে থেকে 4:30 পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে আজকের দিনে। তুলসী গাছে জল দিয়ে আপনারা গাছ শুরু করবেন, ভালো হবে। স্বাস্থ্য সমস্যা কমাবার জন্য হনুমান চালিসা অবশ্যই পাঠ পাঠ করবেন, ভালো হবে। দুর্গা চালিসা পাঠ করবেন মানসিক শান্তির জন্য। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে চাপ আসতে পারে, ঋণ এবং আইনি বিষয়ে সতর্কতার দরকার আছে। আদ্রা নক্ষত্রের বন্ধু উচ্চশিক্ষা ভ্রমণের ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে আজকের দিনটা, বাস্তববাদী হয়ে কাজকর্ম করলে ভালো হবে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থের ব্যাপারে এবং পারিবারিক বিষয়ে ধীর গতিতে হলেও স্থিতিশীলতা দেখা দেবে এবং উন্নতি হবে। বড়দের এবং গুরুদের কাছ থেকে সমর্থন পেতে পারেন আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনার চতুর্থ ভাবটাই প্রভাবিত হতে যাচ্ছে। চতুর্থ ভাব আপনার হচ্ছে বৃহস্পতিও সেখানে বসে আছে। বৃহস্পতি কিন্তু খুব স্ট্রেন ধরে বসে আছে। আর আপনি অষ্টক ভাগ্যে কর্কট রাশি বন্ধুদের ক্ষেত্রে অষ্টক ভাগ্যে 26 ডট নিয়ে হচ্ছে, হিউজ ডট নিয়ে না হলেও আর অ্যাভারেজ তো ফল ভালোই পেতে যাচ্ছেন। এবং বৃহস্পতিও সেখানে বসে আছে, 82% পাচ্ছেন। কিন্তু আপনার রাশিপতি বা লগ্নপতি চন্দ্রদেব আপনার তুলা রাশিতে বসে থেকে ফিউজ হয়ে গেছে, কনফিউজ হয়ে আছে, কিছু কাজ করতে পারছে না আজকের দিনে। বৃহস্পতি যদি এবার কাজ করে দেবে পুষ্করাংশের মধ্যে আছে। এবং শুক্রদেব এখানে বসে আছে, দেখুন চন্দ্রের সঙ্গে শুক্রদেব ড্যামেজ অবস্থায় আছে, 4% মাত্র পেয়ে আছে। আর এদিকে মঙ্গলও ড্যামেজ হয়ে গেছে, সেও ড্যামেজ হয়ে গেল। তো সেকে ড্যামেজ হয়ে 4% কত, মঙ্গল 6% এনার্জি নিয়ে বসে আছে। সব থেকে ভালো এনার্জি নিয়ে বসে আছে আজকের দিনটা হচ্ছে গিয়ে আপনার রবি, রবিদেব, বুধ বৃহস্পতি এবং শনি। রবি বুধ বৃহস্পতি শনি এরা হচ্ছে পজিটিভ রেজাল্ট দেবে বলছে, অন্যান্য গ্রহগুলো নেগেটিভ রেজাল্ট দেবে বলছে। আজকের দিনটা স্বাস্থ্যের ব্যাপারটা দেখা যাক। স্বাস্থ্যের ব্যাপারে যদি দেখা যায়, বৃহস্পতিদের রেট্রোগেট আছে, তো ওজন যাদের বৃদ্ধি আছে, হজম শক্তির প্রবলেম আছে, তারা একটু সতর্ক থাকবেন আজকের দিনটা। পারিবারিক ক্ষেত্র থেকে কিছুটা মানসিক উদ্বেগ আসতে পারে আজকের দিনে, অস্থিরতা বাড়তে পারে আজকের দিনটা। চন্দ্র যেহেতু চতুর্থভাবে বসে আছে দেখুন, এবং ড্যামেজ অবস্থায় আছে, তাই আপনার পারিবারিক বিষয়ে কিছুটা সমস্যা হতে যাচ্ছে। আর তার কারণের জন্য আপনার মানসিক শান্তি বিঘ্নিত হয়ে গেল, অস্থিরতা, চঞ্চলতা, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, এগুলো হতে পারে। এবং কম্বাস্ট অবস্থায় আছে দেখুন চন্দ্র। আর শুক্রদেব পুষ্করাংশ পেয়ে থাকলেও নিজে কিন্তু মাত্র 4% এনার্জি নিয়ে বসে আছে। তো সেই ক্ষেত্রে কাজকর্ম কিছু মতো করে দিতে পারবে না। মায়ের স্বাস্থ্য, বাড়ির পরিবেশ, এই সমস্ত বিষয়ে লিটিগেশন আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে। তার কারণের জন্য মানসিক অস্থিরতা বাড়তে পারে, বাড়বেই একদম বলা যায় না, এটা বাজে কথা, বলা যায় না। আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যতক্ষণ না মানে সঠিক বলছে যে এই এই সময় এই লিটিগেশন দেবে। আর আজকে বলা হলো লিটিগেশন দেবে শুক্র এবং চন্দ্র। ভালো করে ব্যাপারটা বোঝেন, শুক্র এবং চন্দ্র মিলে আপনার লিটিগেশন দেবে কোথায়, আপনার বাড়ির সমস্যা দেবে। এছাড়া আপনার এখানে এই ঘরটা হচ্ছে শুক্রের ঘর, শুক্র এখানে বসে আছে, ওখানে বৃহস্পতি দেব রেট্রোগেট অবস্থা আছে। কেন দেবে? তো কাজ করতে পারছে না, চন্দ্রদেব কাজ করতে পারছে না, শুক্রদেব আজকে তো এনার্জি নেই, জিরো হয়ে গেল, মানে 4% মাত্র আছে। চন্দ্র 2% না কত দেখছিলাম আমি, কত পার্সেন্ট দাঁড়ান একটু দেখে বলে দিচ্ছি। চন্দ্র আজকের দিনটায় হচ্ছে মাত্র 4%। চন্দ্র 4%, শুক্র 4%। কি এনার্জি পেলো? কিছুই এনার্জি পেলো না, বুঝতে পেরেছেন? তুলা রাশি সর্বমোট যেটা দেখা যাচ্ছে, তুলায় কিন্তু মাত্র 24 ডট আছে, বুঝতে পেরেছেন? এখন তো ড্যামেজ আছে। তুলা রাশি এক বন্ধু বলেন বারবার ধরে, ভুলে যাই ডটটা বলতে তুলা রাশির ক্ষেত্রে, যাই হোক, ড্যামেজ হয়ে আছে এখন। তো ড্যামেজে কাজ করবে কি করে? কাজ করবে না। চলো অন্য বিষয়গুলো আলোচনা করা যাক। স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আর আপনার দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে চন্দ্র, শুক্র এবং বৃহস্পতি আছে, সেখানে বলছে বিশাল সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, আর অ্যাসেট তৈরি হবে ইত্যাদি ইত্যাদি। আর আজকের দিনে দেখলেন না আপনার সম্পত্তি নিয়ে লিটিগেশন আরম্ভ হয়ে গেল। আপনার মনে হলো যে আচ্ছা যাব বাবা, এই তো অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ ভুল না, ভুল না, আজকের গোচর বলছে এই কথাটা। আপনার ওখানেতে ন্যাটাল চোখে একটা বিস্তর সময় বলে দেওয়া আছে, এই সময় থেকে এই সময় ভালো হবে। তার মানে কি খারাপ হবে না এই সময়ের মধ্যে? হতে পারে না। ভালো যখন হবে বলেছে, ভালো দিনগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে, সেই দিনে আপনি উঠে যাবেন, সাফল্য পেয়ে। বিয়ে কি প্রত্যেক দিন করেন নাকি আপনি? আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেক দিন দেন? মাধ্যমিক পরীক্ষা প্রত্যেক দিন দেন? আপনার সন্তান জন্ম প্রত্যেক দিন হচ্ছে নাকি? একদিন, ওই দিনটা আপনার সাকসেস। আর ওই সাকসেসটা সারা জীবন ধরে চলবে, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে, এইটাকে মেনে যদি চলতে পারেন, তাহলে এই জ্যোতিষের ভিডিও দেখে আপনি শান্তি পাবেন, না হলে শান্তি পাবেন না, এবং ভুলভ্রান্তির শিকার হবেন। এবং অবশ্যই আপনার ভুল মন্তব্য করতে হবে, এবং
জ্যোতিষ জ্যোতিষটাকে ভুল বলতে হবে, এবং জ্যোতিষ যারা স্বাস্থ্য নিয়ে চর্চা করে তাদেরকে ওই জন্তু জানোয়ার বলতে হবে আর কি। বুঝতে পেরেছেন? এইটাই হচ্ছে, জন্তুর সঙ্গে তুলনা করতে হবে। এইটাই হচ্ছে বাস্তবতা। খুবই খারাপ লাগে ব্যাপারটা, এত জটিল একটা বিষয় সহজ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হয়তো ভিডিওটা বড় হয়ে যায়, কেন বড় হয়ে যায় আপনারা জানেন। একটু সময় থাকলে আপনাদের বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করি, আর যখন সময় থাকবে না তখন একদম সোজা সাপটা দ্রুত গতিতে বলতে থাকবে। কিছুটা সময় পেয়েছি এই কদিন, আপনাদেরকে স্টুডেন্টরাও বলছিল বারবার ধরে যে একটু বুঝিয়ে বলুন, একটু কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এইগুলো জটিলগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, একটু আপনারা এনার্জেটিক হন, কাজে লাগান। চলুন আলোচনা করা যাক। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা অস্থিরতা থাকবে, বিবাদ বিতর্কে জড়িয়ে গিয়ে বাড়ির পরিবেশের খারাপের জন্য আজকের দিনে পড়াশোনা ড্যামেজ হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে কঠোর নিয়মানুবর্তিতা পালন করতে হবে, কেন শনি রেট্রোগ্রেড অবস্থা আছে, বৃহস্পতি রবি রাহুর একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে। তাই কারণের জন্য আপনার একটু বেশি নিয়ম অনুবর্তিতা পালন করে এগোতে হবে। অর্থ মোটের উপরে হঠাৎ করে আসতে পারে, আর উদাসীনতার কারণে, ভুল বোঝাবুঝির কারণে আর্থিক চলে যেতে পারে, কেতুর জন্য হবে সেটা। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে গুরুজনদের সমর্থন পাওয়ার মানে গুরুজনদের প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, তাহলে ভালো হবে। মঙ্গল আপনাকে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং চাপের ব্যাপারে একটু একটু ড্যামেজ করে দিতে পারে। ড্যামেজ এই কারণে করতে হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য দেওয়ার দরকার ছিল, কিন্তু মঙ্গলদেবের এনার্জি মাত্র 4% আছে, যদিও বুধদেব আপনাকে সফলতা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। হ্যাঁ, যানবাহন এবং যে সমস্ত বন্ধুরা বাড়ির কাজ বা যানবাহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিছুটা চাপ বাড়বে বটে, কিন্তু সাফল্য পাবেন। কম্বাস্ট হয়ে থাকলে একটু চাপ বেড়ে যায়, মানে যেটা সোজা পথে হওয়ার কথা সেই সোজা পথের জায়গায় বাঁকা পথে হলো। সাফল্য পেলেন হয়তো, বাঁকা পথে হলো। বুঝতে পেরেছেন? কর্মজীবনের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে, কর্মজীবনের মধ্যে চাপ আসবে, দ্রুত কাজ করার জন্য প্রভোকেট করবে, এবং সেটাও করতে যাবেন। সব কিছু আছে, সব কিছুর মধ্যে হরেগুলতনে দেখলেন যে আলটিমেটলি আপনি গেইন পেলেন, কিন্তু অনেকটা বেশি মেন্টাল স্ট্রেস এসে গেল। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে। বৃহস্পতিদেব আপনাকে ছাপ্পর ফুটে আজকের দিনে দিয়ে দিতে পারে অর্থ। লাভের জায়গাটার ক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে, মঙ্গল বুধ রবি রাহু এই 5টি গ্রহ একটু কম্বিনেশন করে নিয়েছে, একাধিক উৎস থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। মঙ্গল আর মঙ্গলকে ছেড়ে দিন, শনি মঙ্গল বুধ রবি রাহু, 5খানা গ্রহ আজকের দিনে আপনাকে ওই 11th হাউসকে একটু কানেক্ট করে দিয়েছে। তো মঙ্গল কাজ করতে পারছে না, ছেড়ে দিন। কিন্তু অন্যান্য গ্রহগুলো তো এনার্জেটিক হয়ে আছে আজকের দিনে, কিছু না কিছু আর্থিক জায়গাটা বেনিফিট দিতে পারে, দীর্ঘমেয়াদী লাভ দিতে পারে। তো প্রেম দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনটা, প্রেমের ক্ষেত্রটা রোমান্টিকতা বাড়বে, দাম্পত্যের ক্ষেত্রটা একটু আশারূপ দেখতে পাচ্ছি আমি, ভালোই হবে বলে মনে করছি। ভ্রমণের জায়গাটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে ভ্রমণ হতে পারে, সন্তানের জায়গাটা শুভ হতে যাচ্ছে। আর যেহেতু অষ্টগ্রহের 26 ডট, তো মিশ্র ফল পাবেন আজকের দিনটা। রবি বুধ বৃহস্পতি আজকের দিনে অত্যন্ত স্ট্রেন ধরে বসে আছে, তাই আত্মবিশ্বাস আপনার বাড়বে, জ্ঞান বাড়বে, সামগ্রিকভাবে সৌভাগ্যকে চালিত করবে বলে মনে করছি। চন্দ্র মঙ্গল এবং শুক্র এরা তো ড্যামেজ হয়ে আছে, সেই জন্য মানসিক শান্তি, পারিবারিক সুখ এবং আর্থিক ব্যাপারে স্বাচ্ছন্দ্য যেটা পাওয়ার কথা সেই জায়গাটা দুর্বল হয়ে আছে। এইটা হচ্ছে মেন হচ্ছে ব্যাপার। হলুদ এবং সাদা রং ব্যবহার করুন আজকের দিনে, সবুজ একদমই ব্যবহার করবেন না। 2 এবং 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে, সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সকালবেলার দিকটায়, এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টা ভালো। মানসিক শান্তি এবং জ্ঞান অর্জন, সৌভাগ্য লাভের জন্য আপনারা অবশ্যই আজকের দিনটা আহ বৃহস্পতি দেবের আরাধনা করবেন, শিব পূজা করবেন, ভালো হবে। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে, গুরুজনদের সমর্থন পেতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য এবং কর্মজীবনে ধীরগতিতে হলেও নিশ্চিত উন্নতি আছে আজকের দিনে, পরিশ্রমের সফলতা পেতে যাচ্ছেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ছোট ভাই বোন, আত্মীয় পরিজন, প্রতিবেশীদের থেকে ভুল বোঝাবুঝি আসতে পারে, অস্থিরতা দেখা দিতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে।
সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দেখা যাচ্ছে তৃতীয় ভাবটাই প্রভাবিত হবে বৃহস্পতির দ্বারা প্রভাবিত হতে যাচ্ছে। বৃহস্পতি আজকের দিনে অনেকটা পার্সেন্টেজ স্ট্রেন্থ নিয়ে বসে আছে, 82% নিয়ে বসে আছে, খারাপ নয়। রেট্রোগেট আছে বটে, কিন্তু পুষ্করাংশ পেয়ে গেছে, সেই ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে আপনাদের ক্ষেত্রে। অপর দিকে যেটা দেখা যাচ্ছে দেখুন, পজিটিভ রেজাল্ট দেবে বলছি, কিন্তু সে কিন্তু আপনার দ্বাদশ ভাবে বসে গেছে। দ্বাদশ ভাবে বসে গেলে বিদেশ সংক্রান্ত কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, যারা সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে, এবং যারা হচ্ছে জেলখানা, মেডিকেল, মেডিসিন এবং ডাক্তারখানা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। আজকের দিনে ডটটা পেয়েছেন, সিংহ রাশির ডটটা দেখি কতটা পেয়েছেন। আজকের দিনে 35 ডট নিয়ে গেছেন, হিউজ ডট নিয়ে করছেন, খারাপ না। এবং রবিদেব আপনার যেটা দেখা যাচ্ছে, রবিদেব বসে আছে বৃশ্চিক রাশিতে। রবিদেবের স্ট্রেংথটা অনেকটা বেশি আছে আজকের দিনটা। রবিদেব 92% নিয়ে বসে আছে, বিশাল পাওয়ার নিয়ে বসে আছে। আর বার নিয়ে বসে থেকে মঙ্গল আর বুধকে পুড়িয়ে দিচ্ছে, ওদের কাজ করতে দিচ্ছে না ঠিক মতো। মঙ্গলদেব আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মাত্র 4% নিয়ে বসে আছে, অতটা কাজ করতে পারছে না। বুধদেব কিন্তু কাজ করে দেবে, 85% নিয়ে বসে আছে, খারাপ না। শুক্রদেবও ড্যামেজ হয়ে গেছে আজকের দিনে, চন্দ্রের সঙ্গে বসে আছে, চন্দ্র ড্যামেজ হয়ে গেছে, কম্বাস্ট হয়ে গেছে। চন্দ্র আজকের দিনে কোনো কাজ করতে পারবে না। বৃহস্পতির নক্ষত্র দেবে হচ্ছে, বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে বসে আছে, বুঝতে পারছেন। ভালো হয়েও খারাপের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে কিছুটা হলেও। আর শুক্রদেব মাত্র 4% নিয়ে বসে আছে। তো বেশি পাওয়ার নিয়ে বসে আছে রবিদেব, বুধদেব এবং বৃহস্পতি, আর এদিকে হচ্ছে শনিদেব। তো এরা আপনার কাজ করবে আজকের দিনে, ভালো কাজ করবে, মন্দ কাজ করবে। এবারে স্বাস্থ্যের দিকটা দেখা যাক, স্বাস্থ্য কি বলছে। আজকের দিনটায় স্বাস্থ্য নিয়ে চিন্তা আসতে পারে, হঠাৎ স্বাস্থ্য সমস্যা আসতে পারে, পেটের গন্ডগোল, গোপনাঙ্গের সমস্যা, এগুলো দেখা দেবে। যেহেতু আপনার প্রবলেম আছে, শুক্রদেব ড্যামেজ হয়ে আছে। আর এদিকে দেখা যাচ্ছে গিয়ে হাড়ের প্রবলেম হতে পারে, হাসপাতাল, ওষুধ খরচ, এই সমস্ত কোনো হতে পারে, হাসপাতাল খরচ হতে পারে। আজকের দিনে মানসিক অবস্থার ক্ষেত্রে দেখুন, আজকের দিনটা অস্থিরতা আসবে, আবেগ থাকবেই, কিছু করার নেই। মঙ্গল বুধের কম্বিনেশন কম্বাস্ট অবস্থায় আছে, পারিবারিক শান্তিতে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনার চতুর্থভাবে ডেঞ্জার জোনে আছে, এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র নিয়ে সমস্যা, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা, এগুলো হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে একটু ধীরগতি হয়ে গেল, এগুলো সমস্যা হতে পারে আজকের দিনটা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু আজকের দিনটা আপনাদের গভীর মনোযোগ দেওয়ার জন্য বলছে আজকের দিনটা। আহ উচ্চশিক্ষার ক্ষেত্রটা আপনার ক্ষেত্রে দেখুন, সপ্তম অষ্টম নবম মঙ্গলের ব্যাপারটা থাকছে। মঙ্গল আপনার কি বসে গেছে, আপনার চতুর্থ ভাবে বসে আছে। মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে, মঙ্গল আজকে দিন এনার্জেটিক নেই, মানে 4% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। তাহলে কি কাজ করে দেবে, তাই না? হঠাৎ সিদ্ধান্ত বা চ্যালেঞ্জ আসতে পারে আজকের দিনে, সমস্যা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটাও দেখতে পাচ্ছি। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনার দ্বিতীয় ভাব দেখুন, আপনার দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহকে আপনার বুধদেব বসে গেছে কোথায়, আপনার বসে আছে আপনার কি মঙ্গলের সাথে কম্বাস্ট অবস্থায় আছে, কিন্তু পাওয়ারফুল অবস্থায় আছে যদিও বা, সেখানেতে অনেকটা পাওয়ার নিয়ে বসে আছে। ঘটনাচক্রে অর্থের ব্যাপারটার ক্ষেত্রে মোটামুটি মজবুতি বলবো। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে। প্রেস মিডিয়া, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন কিছুটা অর্থ সঞ্চয়ের ব্যাপারটা থাকবে। তবে কঠোরতা অবলম্বন করতে হবে, আপনার এই এক্সপেন্সগুলোকে একটুখানি ম্যানিপুলেট করতে হবে আজকের দিনে, তবেই কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটায় মঙ্গল, রবি এবং বুধের যে কম্বিনেশন একটা দেখা যাচ্ছে, সেখানেতে মঙ্গল তো কাজ করতে পারছে না, রবি বুধ তো ভালো কাজ করে দেবে, সাফল্য দেবে বলছে, পদোন্নতির মতো সুযোগ এনে দিতে পারে। রবি যদি আপনার ভালো থাকে ন্যাচারাল ছকে, এবং দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, ধরুন আপনার দশা অন্তর্দশা প্রথম দশা রবি বুধ এবং মঙ্গল আছে, তাহলে আপনার কিন্তু আজকের দিনে উচ্চ বলপ্রাপ্তি হলো, এবং কাজের ক্ষেত্রে সম্মান পাবেন এবং ভালো ফল পাবেন বলে মনে করছে। একটু আবেগটাকে যদি কন্ট্রোল করতে পারেন, মঙ্গল বুধের যে কম্বাস্ট অবস্থা আছে, আবেগটাকে কন্ট্রোল করতে বলছে, কন্ট্রোল করলেই কিন্তু আপনি সাফল্য পেয়ে যাবেন চাকরির জায়গাটা। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, বিদেশি সুযোগ আসতে পারে ব্যবসার জায়গাটায়, নতুনত্ব তৈরি করতে যাচ্ছেন, তবে রাহু বিভ্রান্তির শিকার করতে পারেন, এটা খেয়াল রেখে চলতে হবে। লাভের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে একাধিক উৎস থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, মোটের উপরে ভালো। আহ বুদ্ধ আপনাকে সহযোগিতা করবে বলছে, কিছুটা হলেও আর্থিক উচ্চাকাঙ্ক্ষা পূর্ণের দিকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা। আপনার একাদশপতি কে বুধদেব কোথায় বসে আছে আপনার?
চতুর্থভাবে বসে আছে, তো সেখানে থেকে আয় উপার্জন মানে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে বিজনেস করছেন, আয় উপার্জন হতে পারে, বা কোনো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে থেকে প্রাপ্তিযোগ হতে পারে। কিন্তু এখানে তো আবার মঙ্গলদেব কাজ করে দেবে না আপনার। যাই হোক, আমি এই সম্পর্কে তো আপনাদের ভিডিও দিই একটা করে, শর্টস ভিডিও, সেটা একটু দেখে নেবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা প্রতিশ্রুতি ভঙ্গ যাতে না হয় খেয়াল রাখবেন, বাস্তববাদের সঙ্গে পথ হাঁটতে হবে আজকের দিনটা। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে উত্তেজনা, অপ্রত্যাশিত সমস্যা এগুলো আসতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, অহংকারকে নিয়ন্ত্রণ করুন। ভ্রমণের জায়গাটা মোটের উপরে বিলম্ব হলেও বিলম্ব হবে, বাধা বিপত্তি আসবে। সন্তানের সুখের জায়গাটায় উন্নতি এবং কঠোর পরিশ্রমের জায়গাটায় করার জন্য তাকে প্রভোকেট করতে হবে। আর 35 পয়েন্ট অনেকটাতে ভালো, সৌভাগ্য, সাফল্য এবং উন্নতির দিকটা ইঙ্গিত করে। তো যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে আসেন আর বাঁচবেন। রবি, বুধ, বৃহস্পতি এরা আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, জ্ঞান অর্জন, আর্থিক জায়গাটা স্থিতিশীলতা এগুলো দেবে বলছে, কিছুটা হলে সাফল্য দেবে। দুর্বলতা কাটিয়ে এগিয়ে যেতে পারবেন। কমলা এবং হলুদ রং ব্যবহার করুন। ধূসর কালার এবং ধূসর আর কালো রং ব্যবহার করবেন না, সাদা রংটা ব্যবহার করবেন না। আজকের দিনে কমলা এবং হলুদ রং ব্যবহার করুন। 1 এবং 5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। সকাল 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। মিটিং, প্রশাসনিক কাজ এগুলো ভালোর দিকে চলে যাবে। স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক কল্যাণ ও আর্থিক স্থিতিশীলতার জন্য অবশ্যই আপনারা সূর্যদেবকে প্রণাম করবেন, শিবজি আরাধনা করবেন এবং গরিব মানুষদের কিছু অর্থ দান করলে ভালো হবে। খাদ্য দান করলে ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবেন। হঠাৎ করে ব্যক্তিত্বের পরিবর্তন আসবে, অপ্রত্যাশিত ঘটনা দেখা দিতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আর্থিক লাভ, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য পাবেন এবং অপ্রত্যাশিত খরচও দেখা দিতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের কর্মক্ষেত্রে সম্মান লাভ, আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। বাঁচাকে নিয়ে যারা কাজকর্ম করেন, কণ্ঠ দিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। বৃহস্পতি নক্ষত্র মানে সাথী নক্ষত্র এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে সকালবেলার 8টা পর্যন্ত সময়। তারপর বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে। তো বৃহস্পতি নক্ষত্র, বৃহস্পতি আপনাকে বেশি করে কাজ করে দেবে। বৃহস্পতি আজকের দিনে পাওয়ারফুল আছে, আজকের দিনে 82% স্ট্রেংথ নিয়ে বসে আছে। আর আপনি আজকের দিনে কন্যা রাশির বন্ধুরা 35 ডট নিয়ে এগোচ্ছেন, বিশাল পাওয়ার নিয়ে এগোচ্ছেন, ভালো। অপরদিকে আপনার রাশিপতি হচ্ছে বুধদেব, সে আপনার তৃতীয় ভাবেতে বসে আছে দেখুন। কিন্তু কম্বাস্ট হয়ে গেছে, মঙ্গলের সঙ্গে কম্বাস্ট হয়ে আছে, মঙ্গল বুধ কম্বাস্ট এবং রবির সঙ্গে বসে আছে, মানে রবি কম্বাস্ট করে পুড়িয়ে দিয়েছে এদেরকে। যদিও বা বুধদেব অনেকটা স্ট্যান্ড নিয়ে বসে আছে, আপনার মঙ্গল হবে বলে মনে করছি, 85% নিয়ে বসে আছে। আর এদিকে চন্দ্র কিন্তু আপনার একটু ড্যামেজ কন্ট্রোলের দিকে যেতে হবে, কেন দ্বিতীয়ভাবে বসে থেকে কোনো এনার্জেটিক নেই, কম্বাস্ট হয়ে গেছে, পুড়ে গেছে, কাজকর্ম করতে পারছে না, মাত্র 2% নিয়ে 4% নিয়ে এগোচ্ছে। তার সাথে শুক্র বসে আছে, শুক্র 4% নিয়ে বসে আছে, কি কাজ করবে? কিছু কাজ করতে পারবে না। তুলা রাশির অধিপতি গ্রহ সে হচ্ছে শুক্রদেব, সেই ড্যামেজ হয়ে গেল, দ্বিতীয়ভাবে অধিপতি ড্যামেজ হয়ে গেল। তো চলুন আলোচনা করা যায়। আর দেখুন ওখানে ছবি এতে ফুল দেয়া আছে, ফুল মানে পুষ্পাঞ্জ, তারা খারাপ থাকলেও সে একটু বেটার কাজ করাবার চেষ্টা করবে। আর আগুনের ছবি দেয়া আছে মানে তারা ড্যামেজ হয়ে গেছে। রেট্রোগেট মানে তারা হচ্ছে গিয়ে সেই ভাবের না কাজ করে অন্য ভাবের কাজকর্ম করবে, মাথায় রাখবেন। আর ডেঞ্জার সাইন মানে সেই গ্রহটা আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে, মৃত্যু সম অবস্থায় থাকে তারা, যেমন কেতু মৃত্যু সম আছে এখন। এইভাবে একটু ভাববেন, ভাবলেই দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেকটা মঙ্গলজনক জায়গা তৈরি হবে। বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা জ্যোতিষশাস্ত্রের মধ্যে এই জিনিসগুলো আছে। এইগুলো আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি আপনি জানেন যে এইগুলো এখন এই ফল দেবে বলছে, তার মধ্যে ভালো যেদিনকে যেদিনকে বলা হবে সেদিনকে আপনার ভালো গুণও ফলবে, খারাপ গুণ থাকলে খারাপ গুণও ফলবে। যেদিনকে কিছুই হচ্ছে না মানে নিউট্রাল আছে। এইটা আপনার দশা অন্তর্দশা কিন্তু আসল কথা বলবে। আর এই গোচর যেটা বলছে, সেই গোচরটা বলবে এই দিনে হবে। আপনার বিবাহ প্রত্যেক দিন হয় না, জন্ম প্রত্যেক দিন হয়নি, বিবাহ হয়নি, সন্তান লাভ হয়নি, উচ্চ মাধ্যমিক প্রত্যেক দিন দেননি, গ্র্যাজুয়েশন প্রত্যেক দিন দেননি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা একদিনই হয়েছে, মানে বছরে একবারই হয়ে শেষ শেষ হয়ে গেছে। তাহলে সেইটা ভেবে আপনি কাজ করবেন, আপনার উচ্চ মাধ্যমিক পর্যন্ত ভালো ফল আছে।
তার মানে ভালো ফল পাবেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় ভালো ফল পাবেন। সেই সময় যদি গোচর ভালো থাকে, গোচর তাহলে আপনার ভালো চলে যাবে। যাই হোক, চলুন আলোচনা করা যাক স্বাস্থ্য কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করা যায়। রবি শুক্র আপনাকে স্বাস্থ্যের জন্য মোটামুটি যেটা দেখা যাচ্ছে, শারীরিক স্বাস্থ্যে মানসিক শক্তি দেবে, রবিদেব দেবে। একটু স্বাস্থ্য ভালোর দিকে যাওয়ার জন্য চেষ্টা করবেন, ভালো হবে। রবিদেবের স্ট্রেংথটা তো অনেকটা আছে, যদিও শুক্রদেব অতটা স্ট্রেংথ নিয়ে বসে নেই আপনার দ্বিতীয় ভাবেতে। রবিদেব আপনার তৃতীয় ভাব, আপনার তৃতীয় ভাবেতে ভালো স্ট্রেংথ নিয়ে বসে আছে। কতটা স্ট্রেন নিয়েছে আপনার হচ্ছে গিয়ে রবিদেব আপনার এখানেতে স্ট্রেন নিয়ে বসে গেল। রবিদেব 92% নিয়ে বসে আছে, বুধদেব 85%, বৃহস্পতি 82%, এবং শনিদেব 42% নিয়ে বসে আছে। তো স্বভাবতই এই গ্রহগুলো ভালো ফল দেবে আপনার ক্ষেত্রে। আজকের দিনটায় মানসিক ক্লান্তি আসবে, শরীর স্বাস্থ্যের দিকটা পুরানো রোগের উদ্ভব হতে পারে, উদ্বেগ থাকবে আজকের দিনটা, কিন্তু তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চন্দ্র আজকের দিনে দুর্বল হয়ে গেছে ভাই, কিছু করার নেই। আর্থিক জায়গাটা এবং যোগাযোগের ক্ষেত্রে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে আজকের দিনে। বুধও কম্বাস্ট এবং রেট্রোগেট অবস্থায় আছে, দ্বিধা দ্বন্দ্ব এবং যোগাযোগের ভুলভ্রান্তির জন্য সমস্যা তৈরি হতে পারে। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় কঠোর নিয়মানুবর্তিতা পালন করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে আজকের দিনটায়। আর এদিকে হচ্ছে গিয়ে আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে একাধিক উৎস থেকে অর্থ প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। মঙ্গল যদি একটু ভালো কাজ করতে পারে তো ভালো হতো আর একটু। আর আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু অনলাইন লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন, কিন্তু মাথায় রাখবেন, কেন একটু সমস্যা আছে যা দেখতে পাচ্ছে। যেমনিতে যদি চন্দ্র বুধ এমনিতে সমস্যা আছে, দ্বিতীয় ভাবের মধ্যে সমস্যায় আছে। ওদিকে মঙ্গল, চন্দ্র, শুক্র দ্বিতীয় ভাবেতে ড্যামেজ হয়ে প্রবলেম হয়ে আছে। আর তৃতীয় ভাবেতে বুধ এবং মঙ্গল ড্যামেজ বা প্রবলেম আছে, যদিও বা বুধ একটু সহযোগিতা করতে যাচ্ছে এখন ভালোভাবে। চাকরির ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, অপ্রত্যাশিত সাফল্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা আপনার বাড়বে, সুযোগও আসবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত আছেন, উন্নতির যোগ দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের অপ্রত্যাশিত সমস্যা তৈরি হতে পারে, ওই যেটা হচ্ছে অংশীদারদের সঙ্গে ব্যবসায় করলে বাজে অবস্থা হতে পারে একটুখানি। আজকের দিনে লাভের জায়গাটার ক্ষেত্রে বৃহস্পতি তো ভালো দেবে বলছে, আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ দিয়ে দেবে, পুরানো বিনিয়োগ থেকে লাভ উঠিয়ে দেবে, বড় ভাই বোনের থেকে সাহায্য পেতে যাচ্ছেন, শ্বশুর বাড়ি থেকে কিছু পেতে পারেন, প্রাপ্তির যোগ হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় খারাপ না, বিশ্বাসটা রাখার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্র পুরানো বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে আজকের দিনে। শনি একটু ডিস্টার্ব করবে বলছে, তবুও বলবো দীর্ঘস্থায়ী সাফল্য পেতে যাচ্ছেন। ভ্রমণেতে ছোটোখাটো বাধা আসতে পারে, তবে মধ্যম প্রকৃতির ভ্রমণ যোগ থাকছে ভালো। আর সন্তানের জায়গাটা ও শিক্ষায় উন্নতি হতে যাচ্ছে, সাফল্য পাবেন। আজকের দিনে 35 ডট নিয়ে গেছেন, সামগ্রিকভাবে সুযোগ এবং সাফল্য আপনার দিকে আসবে, কিছু করার নেই। আর শত্রু এবং শত্রুতার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, শত্রু বিষয়ে ভীষণ সতর্ক থাকুন। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি সাফল্য পেতে যাচ্ছেন। সবুজ কমলা রং ব্যবহার করবেন, সাদা কালো ব্যবহার করবেন না আজকের দিনে। 5 এবং 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। কালো জুতো পরবেন না, কালো চামড়ার কোনো দ্রব্য আজকের দিনে না শরীরে ধারণ করাটাই ভালো। সাদা শার্ট পরেই ইন্টারভিউ যাবেন না, সমস্যা তৈরি হতে পারে ভাই। সবুজ বা কমলা, সবুজের ডোরা টানা কিছু স্ট্রাইপ পরে যেতে পারেন, কমলা হালকা কমলা রঙের স্ট্রাইপ পরে যেতে পারেন, কিন্তু সাদাটা বাদ দিয়ে মাথায় রাখবেন, সাদা ভালো হবে না, খুব একটা ভালো হবে না। সবুজের যেন আভা থাকে, সবুজ বা কমলা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দুপুরবেলা সকালবেলা 7টা 30 মিনিট থেকে 9টা, এবং দুপুরবেলা 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের। আর্থিক লেনদেন, যোগাযোগ, দাম্পত্য সুখ এবং মানসিক শান্তির জন্য আপনারা আদিত্য স্তোত্র পাঠ করবেন, তুলসী গাছে জল দিয়ে এগোবার চেষ্টা করবেন, কাজে বেরোবেন, এবং শনি মন্দিরে, বড় বাবার মন্দিরে গিয়ে একটু দান ধ্যান করবেন, বা একটু একটা প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন আত্মবিশ্বাস বাড়বে, কাজে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, স্বাস্থ্য ভালো যাবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এবং পারিবারিক বিষয়ে মানসিক উদ্বেগ থাকবে, একটু খেয়াল রাখতে হবে। বাক্য ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ এবং যোগাযোগের ক্ষেত্রটা উত্তেজনাপূর্ণ জায়গা তৈরি হতে পারে, বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, ছোট ভাই বোন এবং প্রতিবেশীদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আপনারা ড্যামেজ হয়ে আছেন, প্রত্যেক দিনই বলি একটু সতর্ক থাকতে হবে। এখন চন্দ্র আজকের দিনে আপনার রাশিভাব দিয়ে গেলেও নিজে কনফিউজ হয়ে গেছে, নিজে বার্ন হয়ে গেছে, মানে পুড়ে গেছে,
নিজে কাজ করতে পারছে না, মাত্র 4% নিয়ে বসে আছে। শুক্রদেবও এখানে বসে থেকে নিজের ঘরে বসে থেকে ঘ্যাম মেরে বসে আছে, ও 4% মাত্র এনার্জি নিয়ে বসে আছে, কিচ্ছু কাজ করতে পারছে না ভাই। তাহলে দুজন বড় বড় প্লেয়ার, তারা কিছু আপনাকে এনার্জি দিল না, বুঝতে পেরেছেন। আর অন্যান্য গ্রহগুলো অন্যান্য ভাবের মধ্যে এনার্জি দিতে থাকছে বেশি করে। যাই হোক, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে একটু বেড়েছে, সেটা হচ্ছে তুলা রাশিরা 24 ডট নিয়ে এগোচ্ছেন। 24 ডট খুব যে খারাপ তা না, অ্যাভারেজ ফল দিতে থাকবে আজকের দিনে। মন্দের ভালো যেটা এতদিন ধরে চলছিল 19, 18, 19, 20 এরকম চলছিল, 24 ডট আস্তে আস্তে বাড়বে আপনাদের ক্ষেত্রটা। আজকের দিনে চন্দ্র বুধ চন্দ্র মঙ্গল শুক্র এরা কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না। মঙ্গলদেবও 4% নিয়ে বসে আছে, বুধদেব কম্বাস্ট হয়ে আছে, মঙ্গলদেবও কম্বাস্ট হয়ে আছে। মঙ্গল বুধের কার্যকারিতা শেষ হয়ে গেল প্রায়, কিন্তু বুধদেব রেট্রোগেট অবস্থায় থাকলেও আজকের দিনে পাওয়ার নিয়ে বসে আছে, 85% নিয়ে বসে আছে, মানে পার্সেন্টেজ অনুযায়ী 85। চন্দ্র ড্যামেজ হয়ে গেছে, মঙ্গল ড্যামেজ হয়ে গেছে, শুক্র ড্যামেজ হয়ে গেছে। শুক্র মঙ্গল দুজনেই 4%, মঙ্গল হচ্ছে 6% নিয়ে বসে আছে। রবিদেব পাওয়ারফুল সব থেকে বেশি, 92% নিয়ে বসে আছে। শনিদেব 42, আর এদিকে বৃহস্পতিদেব 82, বুধদেব 85, বুঝতে পেরেছেন। এই 4টি গ্রহ আজকের দিনে আপনার ক্ষেত্রে আপনাকে নাচাবে, কাঁদাবে, কান্না করাবে, আবার ভালো ফল দেবে। এই হচ্ছে মেন ব্যাপার। কান্না করাবে কারা সব থেকে বেশি? মঙ্গল আর শুক্র আর হচ্ছে চন্দ্র। চন্দ্র আজকের দিনে যাচ্ছে আপনার রাশির মধ্যে, রাশি অধিপতি ড্যামেজ। যাই হোক, চলুন, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, আস্তে 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 এগোবেন। এইগুলো বলে দেওয়ার কারণটা কি আপনাদের, বিস্তারিত বলছি বলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এইটার কারণটা কি, বলাটার কারণটা কি? বলার কারণ হচ্ছে আপনারা জেনে যান। আপনাদের যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা সূক্ষ্মদশা প্রাণদশা চলছে, দশা অন্তর্দশা প্রত্যন্তদশাটা যদি আপনি জানেন কোন কোন গ্রহগুলো আছে এবং এই সময় কি কাজ করে দেবে আপনার, সেটা যদি আপনি জেনে যান, তাহলে এই গোচর যদি আপনার ওখানে ভালো ফল আছে, গোচর আজকের দিনে বলছে ভালো এইগুলো হবে, সেই ভালোগুলো হবে। খারাপ আছে, গোচর আজকের দিনে বলছে খারাপ আছে, সেই খারাপ গুণ আপনার হয়ে যাবে, ঘটে যাবে আপনার জীবনে। যদি দেখা যায় কোনো কিছুই ফলছে না, তার মানে এখানে ড্যামেজ হয়ে গেল। আবার দেখা গেল যে আপনার ওখানেতে ভালো বলা হচ্ছে, কিন্তু আজকের দিনে আপনার খারাপ বলা হচ্ছে, এবং খারাপটাই ঘটে গেল। কেন ঘটে গেল? এটা হচ্ছে লাখ টাকার কোশ্চেন। কেন হলো? আপনার ধরুন শুক্র, চন্দ্র এবং মঙ্গলের দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যাচ্ছেন। একজন জ্যোতিষ বন্ধু আপনাকে বলে দিয়েছে আপনার এই বিশাল বড় সম্পত্তি পাবেন, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়, এসব বলে দিয়েছে। আজকের দিনে দেখা গেল চন্দ্র তো 4% আছে, কিছু কাজ করতে পারছে না। শুক্রদেব 4%-এর মধ্যে বসে আছে, আর মঙ্গলদেব 6%-এর মধ্যে বসে আছে। আপনার রাশিপতিই ড্যামেজ হয়ে গেছে। আপনার শরীর স্বাস্থ্য এমন খারাপ গেল, আপনি চাকরি ইন্টারভিউ গেলেন না, যেতে পারলেন, চাকরিটা পেলেন না। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে গোলযোগের মধ্যে চলে গেলেন, আর্থিক তছরূপে পড়ে গেলেন, এমন তছরূপে পড়ে গেলেন সমস্যা তৈরি হয়ে গেল। সন্তান আপনার ধারণ করা ছিল, সন্তান ভূমিষ্ঠ হবে, আনন্দের জ্বরে ভাসছেন, হঠাৎ করে দেখা গেল সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, ডাক্তারের কাছে ছোটাছুটি হচ্ছে, খরচ খরচা অনেক বেড়ে গেল। সন্তান যোগ ছিল আজকের দিনে, সেই জায়গায় সমস্যা তৈরি হয়ে গেল। এইরকম ব্যাপার। আজকের দিনে আর্থিক জায়গাটা ভীষণ ভালো ছিল আপনার, কিন্তু আর্থিক জায়গাটা ড্যামেজ হয়ে চলে গেল। এই হচ্ছে ব্যাপার। দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি শুক্র, চন্দ্র এবং মঙ্গলের কম্বিনেশন থাকে, তাহলে এরকম হয়ে যাবে। যদি আপনার এরকম থাকে যে রবি, বৃহস্পতি এবং এদিকে হচ্ছে গিয়ে বুধের কম্বিনেশন থাকে, এখন আপনি একদম চূড়ান্ত সাফল্য পাবেন, থামস আপ আপনার জন্য। কেন? কেন আজকের দিনে কি অবস্থা? আপনার 24 ডট আছে, 24 ডটে তো আপনি ভালো ফল পেয়ে যাবেন। কেন? কেন ভালো ভালো ফল পাবেন? বৃহস্পতিদেব আজকের দিনে চূড়ান্ত সাফল্য দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আপনাকে সাফল্য দেবে বলছে। বৃহস্পতি 82% নিয়ে আছে, রবি 92% নিয়ে বসে আছে। শনিদেবও আপনাকে সাফল্য দেবে বলছে, বুধও সাফল্য দেবে বলছে, 85% আছে, শনিদেব 42% নিয়ে বসে আছে। তাহলে এই গ্রহগুলো যদি আপনার ওই দশা প্রত্যন্তদশার মধ্যে আছে, তো আপনার ভালো ফল পাবেন। এবার ভালো ফল পাবেন কি পাবেন না, এইখানে আমরা যে আলোচনা করি
দৃষ্টির ব্যাপার থাকে, কোন ঘরে থাকছে তার কার্যকারিতা সম্পর্কে থাকে, এইগুলো অনেক কিছু আলোচ্য বিষয়। তো মোটামুটি একটা আপনাদের রাব জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, এখন সময় পাচ্ছি তাই আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। এইগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে জ্যোতিষ সম্পর্কে ভুল ধারণাটা তৈরি হবে না, এবং জ্যোতিষীকে গালাগাল দেওয়া আপনার গালাগাল দিতে হবে না। জ্যোতিষী ভুল এবং জ্যোতিষশাস্ত্র ভুল, এই সমস্ত ব্যাপারগুলো আপনার মধ্যে থেকে দূর হতে যাবে। এইটা জানতে হবে যে আপনার দশা অন্তর্দশা প্রথম দশা অ্যাকচুয়ালি কি কথা বলছে এখনকার সময়। সে তো একটা লম্বা পিরিয়ড বলবে, এই সময় থেকে এই সময়, এই সময় থেকে এই সময়, লম্বা পিরিয়ডের মধ্যে প্রত্যেক দিন কি বিবাহ হয় না আপনার, প্রত্যেক দিন চাকরি হয় না, প্রত্যেক দিন চাকরি পেয়ে যান না, প্রত্যেক দিন উচ্চ মাধ্যমিক দেন না, প্রত্যেক দিন আপনার মাধ্যমিকের রেজাল্ট বেরোয় না, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয় না, গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরোয় না, বেরোয় কি সেই সাফল্যটা সারা জীবন আপনাকে নিয়ে যেতে হবে। এই হচ্ছে মূল ব্যাপার। চলুন আলোচনা করা যাক। স্বাস্থ্যের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, শুক্রদেব তো ড্যামেজ হয়ে গেল, কিছু করার নেই, প্রবলেমের মধ্যে আছে। কোমর, ত্বক এবং আপনার হ্যাঁ, কোমরের নিচের অর্গান ক্ষতিগ্রস্ত হতে পারে আজকের দিনটা। সেক্সুয়াল অর্গানের কোনো রোগের কারণে আপনার সমস্যা তৈরি হতে পারে। মানসিক অস্থিরতা দেখা দেবে, চন্দ্র যেহেতু ড্যামেজ হয়ে আছে ভাই, কিছু করার নেই, আত্মবিশ্বাসের অভাব তৈরি হতে পারে। আর্থিক বিষয় কিন্তু উদ্বেগ বাড়তে পারে, সতর্কতার দরকার। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটের উপরে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। অর্থের ব্যাপারে আমি বলেছি সাবধানতার দরকার আছে, অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। তবে পুরানো আর্থিক ক্ষেত্রে কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছেন, সেখান থেকে কিছু প্রাপ্তি হতে পারে, কিন্তু হিসাব নিকাশের ভুলের কারণে এবং চুক্তির কারণে সেই অর্থই হয়তো আপনি পেলেন না, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনটা গুরুদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, তবেই কিন্তু ভালো ফল পাবেন। পদোন্নতি বা কাজে বিলম্ব, পদোন্নতি যে সুযোগ ছিল সেটা কিন্তু বিলম্ব হয়ে যেতে পারে আজকের দিনটা। তবে মোটামুটি ভালো, চাকরির জায়গাটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। চাকরির জায়গাটা অতটা খারাপ হবে না, কেন রেট্রোগেট বৃহস্পতি থাকলে অনেক এনার্জেটিক নিয়ে বসে আছে, পুষ্করাংশ পেয়ে গেছে। এবং কর্কট রাশি হচ্ছে আপনার দশম ভাব। এই, হ্যাঁ, দশম ভাব। এবারে দশমের অধিপতি কিন্তু আপনার আপনার নিজের রাশিতে মধ্যে পড়েছে, মানে তুলা রাশির মধ্যে পড়ে আছে। এখন সেই কিন্তু কাজ করতে পারছে না, নিজে যদি কাজ করতে না পারে তাহলে কিছু সাময়িক অসুবিধার সৃষ্টি করবে আপনাকে, বুঝতে পেরেছেন? কর্মজীবনের ক্ষেত্রে কিছু অসুবিধার সৃষ্টি করবে, কিন্তু আলটিমেটলি আপনি গেট পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লাভের জায়গাটায় আপনার অপ্রত্যাশিত আধ্যাত্মিক এবং গবেষণামূলক উৎস থেকে লাভ ওঠানোর সুযোগ দেখাবে বলছে। উচ্চ আকাঙ্ক্ষা কিছুটা পূরণ করিয়ে দিতে পারে আজকের দিনটা। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গোপনীয় বিষয় রিভিল হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে হঠাৎ বিতর্ক দেখা দিতে পারে, তবে পারিবারিক আর্থিক বিষয়ে মনোযোগ দিতে হবে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনে আরামপ্রদ হতে যাচ্ছে, কিছুটা হবে, খুব বেশি হবে না। শুক্রদেব আপনাকে তো সাপোর্ট করবে না, দূরবর্তী ভ্রমণের জন্য ব্যয় হয়ে যেতে পারে। আজকের দিনে সন্তানের জায়গাটায় অপ্রত্যাশিত সাফল্য সন্তান পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। আজকে আপনাদের শত্রুতা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আপনাকে কিছুটা সাহায্য হয়তো করতে পারে শনিদেব, ধীরে ধীরে হলেও সাফল্য পাবেন। হলুদ সবুজ রং ব্যবহার করুন, সাদা রংটা এবং লাল রং ব্যবহার করবেন না। 5 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনটায় বুধ এবং বৃহস্পতি আপনাকে কিন্তু সকালবেলা 10টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত সময়টা অনেকটা হেল্প করে দিয়ে যাবে। বিকালবেলা 3টে থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময় কর্মজীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন, আর্থিক জায়গাটা ভালোর দিকে চলে যেতে পারে। স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা এবং মানসিক শান্তির জন্য আপনাদের অবশ্যই আজকের দিনটায় চন্দ্রদেবকে স্মরণ করতে হবে। বুধ, মঙ্গল এবং শুক্রদেবের বীজ মন্ত্র জপ করুন, অষ্টলক্ষ্মীর পুজো অর্চনা করুন, ভালো হবে। আর চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটা লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, বিতর্ক বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষা এবং স্বাধীনতা কামী হওয়ার কারণে সমস্ত সমস্যা মানে সমস্ত গোলমালে ব্যাপার তৈরি হয়ে যেতে পারে, সেই দিকটা একটু মনোযোগী হন। আর যোগাযোগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক এবং আর্থিক বিষয়ে মনোযোগ বাড়াতে হবে। বৃহস্পতি শক্তি কাজে লাগতে পারে আজকের দিনে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন।
বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আর চন্দ্র এবং শুক্র ড্যামেজ হয়ে আছে, পর পার্সেন্ট করে এনার্জি নিয়ে বসে আছে। চন্দ্র আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে। বুধদেব আপনার আচ্ছা, আপনার রাশিভাবের অধিপতি কিন্তু ড্যামেজ অবস্থায় আছে আজকের দিনটায়। না, হ্যাঁ, রাশিভাবের অধিপতি 4% নিয়ে বসে আছে আজকের দিনটা। আজকের দিনে মঙ্গলদেব এনার্জেটিক নেই, বুধদেব একটু পাওয়ারফুল হয়ে আছে, রবিদেব আজকের দিনে পাওয়ারফুল হয়ে আছে, কিন্তু বুধ এবং মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, তার সাথে চন্দ্রদেব কম্বাস্ট হয়ে আছে। কেতু আজকের দিনে মৃত্যুর সময় রেট্রোগেট, যদিও বা পুষ্করাংশ পেয়েছে, অতটা মন্দ কাজ নাও করতে পারে। কিন্তু মেন যে প্রবলেম হতে যাচ্ছে চন্দ্র এবং শুক্র, আপনার কিন্তু সতর্ক থাকতে হবে আজকের দিনে, ভীষণভাবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আজকের দিনটায় সংবেদনশীল মন হতে যাচ্ছে, চোখ পা কোনো অঙ্গে প্রবলেম হতে পারে আজকের দিনে, ক্লান্তিবোধ অলসতা দেখা দিতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। আত্মবিশ্বাস যদিও বা আপনার আহ, একটু বাড়বে পরে, কিন্তু তবুও বলবো কম্বাস্ট হয়ে আছে তো চন্দ্র, একটু সমস্যা আছে আপনার, বুঝতে পেরেছেন? কেন, আপনার হচ্ছে গিয়ে অষ্টম নবম ভাবের অধিপতি গ্রহ আপনার দ্বাদশে বসে গেছে, সে কম্বাস্ট অবস্থায় বসে আছে, কিছু কাজ করতে পারছে না। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে কোনো প্রবলেম না হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন। আর যেটা দেখা যাচ্ছে, মানসিক উদ্বেগ কিন্তু বাড়বে আজকের দিনে, ঘুমের প্রবলেম হতে পারে আজকের দিনে। আবেগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অত্যধিক বাধা বিপত্তি আসবে, মনোযোগের অভাব দেখা দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা একটু মনোযোগ ধীরগতি হয়ে যেতে পারে, একটু বিশেষভাবে অধ্যয়নের জন্য, কঠোর পরিশ্রমের জন্য একটুখানি এগোতে হবে। এটাই হবে আপনার মূল চাবিকাঠি। কেন, শনিদেবও আপনার পুরানো জ্ঞান গবেষণার ক্ষেত্রে সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু ধীরে ধীরে আপনাকে সাফল্য দেবে। আর ভাগ্যভাবে সহায়তা আপনাকে পেতে হবে, তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। যদিও বা সেখানে তো বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করার চেষ্টা করছে, এখন প্রচণ্ড পরিমাণে সাফল্য দেওয়ার চেষ্টা করবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে দ্বিতীয়ভাবে দেখুন, আপনার দ্বিতীয় ভাব ধনু রাশি, কিন্তু আপনার সেখানে সেই রাশির অধিপতি কিন্তু আপনার নবম ভাব আছে, তো সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনটা স্থিতিশীলতা আছে আপনার ক্ষেত্রে, অনেকটা পার্সেন্টাইল নিয়ে বসে আছে, সেইখানে ভালো আছে। সঞ্চয়ের ক্ষেত্রে একটু দেখতে হবে, চাকরির জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন, চ্যালেঞ্জের মুখোমুখি হবে। আর আধ্যাত্মিকতা গবেষণার ক্ষেত্রে সাফল্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে মিশ্র ফল পেতে যাচ্ছেন। মঙ্গল বুধের কম্বাস্ট একটা জায়গা, সেটা সমস্যা তৈরি করতে পারে, ব্যবসার মধ্যে অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। লাভের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, রবি এবং শুক্রদেব, এদিকে শনিদেব, আচ্ছা, রবি শুক্র শনির একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, আর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। সরকারি কাজের ক্ষেত্রে বা সৃজনশীল কাজের ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। প্রেমের জায়গাটা ক্ষেত্রে গভীরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় মজবুতি জায়গা তৈরি হবে। কিছুটা ভুল বোঝাবুঝি মঙ্গল বুধের জন্য হতে পারে, কম্বাস্ট হয়ে আছে বলে, সেই জন্য ভ্রমণের জায়গাটায় আজকের দিনে অতিরিক্ত খরচ হতে যাচ্ছে। সন্তানের জায়গাটায় উন্নতি হতে যাচ্ছে, ভালো শিক্ষাক্ষেত্রে ভালো হবে। 24 পয়েন্ট পেয়েছেন, তো এটা দিনে বেশিরভাগ সময় অনুকূল নয়, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাদের। দ্বাদশভাবে তো দুর্বলতা আছে, অতিরিক্ত খরচ, স্বাস্থ্যের উদ্বেগ এগুলো দেখা দিতে পারে, চাপ বাড়তে পারে। আজকের দিনে হলুদ এবং কমলা রং ব্যবহার করুন, সবুজ এবং সাদা রং এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আজকের দিনটায়। আজকের দিনে 1 এবং 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে সকাল 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো, এবং সকালবেলা 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টাও আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনাদের যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য, দাম্পত্য জীবনের উন্নতির জন্য অবশ্যই আপনাদের কি করতে হবে, শিবলিঙ্গকে পূজা করতে হবে এবং হনুমান চালিসা পাঠ করতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান এবং ভাগ্যের সমর্থন পেতে যাচ্ছেন, ব্যক্তিগত ক্ষমতা বৃদ্ধি পাবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে গভীরতা, দায়িত্ববোধ বৃদ্ধি হতে যাচ্ছে, আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গুরুজনদের আশীর্বাদ পেতে যাচ্ছেন, গুরুজনদের সেবাও করতে হবে আপনাদের। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগ, আর্থিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান হতে পারে। অত্যন্ত সতর্কতার সঙ্গে এগুন, ভুল বোঝাবুঝি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।
ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে এগোচ্ছে। খারাপ নয়, মোটের উপরে ভালো আপনাদের ক্ষেত্রে আজকের দিনটায়। আপনি পেয়েছেন আজকের দিনে হচ্ছে কিনা 30 ডট। 30 ডট মানে হিউজ ডট বলতে পারা যেতে পারে, খারাপ নয়। আর আপনার রাশিপতি বৃহস্পতি দেব আপনার কিন্তু 82% নিয়ে এগোচ্ছে আজকের দিনে। খারাপ জায়গায় বসে আছে বটে, অষ্টমে বসে আছে, কিন্তু ও আধ্যাত্মিকতার ক্ষেত্র এবং হঠাৎ করে কিছু প্রাপ্তির জায়গাগুলো দেয়। তো দেখা যাক। আর আর আপনার রাশির দ্বাদশে কিন্তু আপনার বুধ মঙ্গল বসে আছে, একটু ড্যামেজ হয়ে আছে, কম্বাস্ট অবস্থায় আছে। বুধ যদিও বা পাওয়ারফুল, কিন্তু মঙ্গলদেব 0 পাওয়ার নিয়ে মানে 4% নিয়ে বসে আছে। চন্দ্রদেব আপনার ভালো জায়গা দিয়ে গেলেও সেই অর্থে কাজ করতে পারবে না, কম্বাস্ট হয়ে আছে। যদিও শুক্রদেব পুষ্করাংশ, কিন্তু 4% নিয়ে বসে আছে। মঙ্গল এখানে 6%। বুধদেব একটু এনার্জেটিক অবস্থায় বসে আছে। বুধ আজকের দিনে 85% নিয়ে বসে আছে। রবি সব থেকে বেশি পাওয়ারফুল অবস্থায় আপনার বসে আছে। রবিদেব 92% নিয়ে দ্বাদশে বসে আছে। আপনার কোন পতি, ভালো করে চিন্তা করে দেখুন আপনার কোন পতি, নবম পতি দ্বাদশে বসে আছে। তাহলে এটা ইন্ডিকেট করছে কি আপনার বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধাগুলো এই মুহূর্তে আসতে চলেছে, এখন যতদিন থাকবে। এবং মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, আধ্যাত্মিক কাজ, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পিতার শরীর স্বাস্থ্যের প্রবলেমগুলো থাকবে এখন। এইভাবে একটু চিন্তা ভাবনা করলে আপনাদের ক্ষেত্রে সব কিছু বুঝতে পেরে যাবেন। রবিদেব 92% নিয়ে বসে আছে। বুধদেব হচ্ছে 85% নিয়ে বসে আছে। মঙ্গলদেব বুধদেব হচ্ছে আপনার দেখুন একাদশপতি, দশমপতি আপনার দ্বাদশে বসে গেছে। চাকরি চেঞ্জ হওয়ার সমূহ সুযোগ থাকছে এবং প্রবলেমেটিক জায়গাটাও তৈরি হতে পারে। একটু ভুলভ্রান্তি আপনাদের ভুল অনেক করে দিতে পারেন, কেন কম্বাস্ট আছে, সে ঠিক মতো ডিসিশন নিতে পারবেন না, প্রবলেম হয়ে যেতে পারে। আর এদিকে ঘটনা হচ্ছে বৃহস্পতি তো অনেকটা পাওয়ার, 82 পাওয়ার নিয়ে বসে আছে। শনিদেব আপনার 42 পাওয়ার নিয়ে বসে আছে। আর বুধদেব 85 পাওয়ার। তো পাওয়ারগুলো তো অনেকটাই ভালো 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 পাওয়ার নিয়ে বসে আছে। শনিদেব 42 পাওয়ার নিয়ে বসে আছে এবং পুষ্করাংশের মধ্যেও আছে। ঘটনাচক্রে আপনার স্বাস্থ্য কেমন যেতে পারে, স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দেখতে গেলে আজকের দিনটায় গোপন রোগ হতে পারে। অষ্টম ভাবটা একটু দেখুন, অষ্টম ভাবে প্রবলেম আছে একটু। যদিও বা বৃহস্পতি আছে, বৃহস্পতি আপনাকে সংকট থেকে রক্ষা করবার চেষ্টা করবে। রেট্রোগ্রেড অবস্থায় বসে আছে না, রেট্রোগ্রেড অবস্থায় বসে থাকলে সে সপ্তমভাবে একটা কার্যকরী ভূমিকা পালন করে দেয়। হঠাৎ করে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, গোপন রোগ দিতে পারে, পুরানো রোগের উদ্বেগ আসতে পারে আজকের দিনে। ক্লান্তি, অলসতা, ব্যয়, মানসিক চাপ এগুলো আসতে পারে। চন্দ্র যেহেতু একবারে ড্যামেজ হয়ে আছে, সেক্ষেত্রে মানসিক অস্থিরতা, উদ্বেগ থাকবে আজকের দিনে। লাভের চিন্তা থাকবে, আবার আবার দ্বিতীয়ার্ধে খরচের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রটা আপনাদের ধীরে ধীরে উন্নতির জায়গাটা তৈরি হয়ে আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন আপনি দেখতে পাবেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে সঞ্চয়ের জন্য চেষ্টা করতে পারেন, ভালো হবে। হঠাৎ করে আর্থিক লেনদেনে কঠোর শব্দ ব্যবহার করে সমস্যার সৃষ্টি করতে পারেন, তাই সতর্কতার দরকার। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যায়, রবি শুক্র তো কোনো কাজ করতে পারবে না। রবি শুক্র দুজনে ভালো পুষ্করাংশ পেয়েছে, কিন্তু শুক্র কাজ করে, রবিদেব কাজ করে দেবে আজকের দিনটা। কর্তৃপক্ষের থেকে সম্মান লাভ, পদোন্নতি, স্বীকৃতি এগুলো এনে দেবে। শুক্রদেব অতটা ভালো কাজ করতে পারছে না, যদিও বা পুষ্করাংশের মধ্যে আছে। খুব স্ট্রেন ধরে বসে থাকলে আপনার ন্যাটাল চকে তাহলে, এবং দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে বিলাসবহুল পণ্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থেকে যেতে পারে। অতিরিক্ত পরিশ্রম করতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন। ঝুঁকিপূর্ণ এবং অপ্রত্যাশিত, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এবং অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি যোগ এগুলো কিন্তু আসতে পারে আজকের দিনে, সেটাও দেখাচ্ছে। মঙ্গল এবং রাহুর একটা উত্তেজনামূলক পূর্ণ চিন্তাভাবনা কাজ করবে, এবং আপনি একজমির মাধ্যমে কিছু ভুলভাল করে ফেলতে পারবেন, বা ভুলভাল করে ফেলবেন, সেই দিকটা খেয়াল রাখবেন। যোগাযোগের জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। লাভ জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, লাভের জায়গাতে কি হতে যাচ্ছে, চন্দ্র বুধ মঙ্গল প্রভাবিত করতে যাচ্ছে, রাহু প্রভাবিত করতে যাচ্ছে। চন্দ্র এবং চন্দ্র তো, মঙ্গল তো কাজ করতে পারছে না, সেই অর্থে বুধ কাজ করে দেবে কিছুটা হলে। রাহু কিছুটা কাজ করে দিচ্ছে। একাধিক উৎস থেকে লাভের জায়গা তৈরি হতে পারে। আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দ্রুত গতিতে
অর্থ উপার্জন হতে পারে আজকের দিনে। চন্দ্র এবং গ্রহদের দুর্বলতার কারণে লাভের ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটায় গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে কি যোগাযোগ এবং বুদ্ধিমত্তা। প্রেমের ক্ষেত্রে সৃজনশীলতা থাকছে, দাম্পত্যের ক্ষেত্রে উত্তেজনাপূর্ণ জায়গা তৈরি হতে পারে। আজকের দিনে আলাপ আলোচনার মাধ্যমে আপনার সমস্যার সমাধান হতে যাচ্ছে। মঙ্গল আবেগ প্রবণতা কিছুটা বাড়িয়ে দিতে পারে, অপ্রত্যাশিত কিছু সমস্যা তৈরি করতে পারে রাহু। তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটায় একটু ভ্রমণের দুর্বলতা দেখা যাচ্ছে, একটু অস্বস্তি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে। সন্তানের জায়গাটা মেধার বিকাশ প্রকাশ হবে ভালো। 30 পয়েন্ট দেখুন, অষ্টভাগ্যের 30 পয়েন্ট অনেকটাই ভালো, ইতিবাচক এবং ফলদায়ী হয়ে থাকে। ভাই বোন, ছোট ভাই বোন এবং প্রতিবেশী যোদ্ধাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, তাদের বা চ্যালেঞ্জও সৃষ্টি হতে যাচ্ছে, এবং সেটা হচ্ছে রাহুর জন্য হতে যাচ্ছে। আজকের দিনে হলুদ এবং কমলা রং ব্যবহার করুন, সাদা এবং সবুজ রং ব্যবহার করবেন না। আজকের দিনে 3 এবং 1 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়। রবি বৃহস্পতি আপনাকে সহযোগিতা করবে আজকের দিনে, বিশেষ করে আহ, বা- ছটা ছটা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত বিকালবেলার দিকে সময়টা, সকালবেলার সময়টাই ব্যবহার করুন আজকের দিনে, ভালো হবে। কর্মজীবনে মিটিং, শুভ কাজ শুরু করা, এগুলো করতে পারেন এই সময়, ভালো হবে। স্বাস্থ্যের প্রবলেম, মানসিক চাপ এবং অর্থ খরচ ও কর্মে সাফল্যের জন্য আপনাদের কি করতে হবে, সূর্য প্রণাম করতে হবে আজকের দিনটায়। গরিব ব্যক্তিদের কিছু খাদ্য দান করলে ভালো হবে আজকের দিনে। এবং ওম সময় নমঃ চন্দ্রদেবকে একটু তুষ্ট করতে হবে, এবং তাহলেই আপনি ভালো ফল পাবেন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, গবেষণা বা আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্মজীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে আজকের দিনটায়। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মজীবনে জনপ্রিয়তা বৃদ্ধি, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো এবং আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু কর্তৃত্ব সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে, এবং আপনার কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, সমূহ সাফল্যগুলো আপনার কাছে আসতে চলেছে। পদোন্নতির মতো সুযোগ, নতুন দায়িত্ব বৃদ্ধি, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে, কিন্তু সেখানেতে চন্দ্র এবং শুক্র ড্যামেজ অবস্থায় আছে, মঙ্গলও ড্যামেজ হয়ে গেছে আপনার। একাদশ ভাবেতে বুধ এবং মঙ্গল বসে আছে, কম্বাস্ট হয়ে গেছে। চন্দ্র এখানে কম্বাস্ট অবস্থায় আছে, কিছু কাজ করতে পারবে না। রবি শুক্র, রবি তো পুষ্করাংশ পেয়েছে, অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, কিন্তু শুক্রদেব পুষ্করাংশ পেলেও স্ট্রেন ধরে বসে নেই। কেতু ওদিকে ড্যামেজ অবস্থা আছে, পুষ্করাংশ পেলেও। আর এদিকে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা ভালো পুষ্করাংশ নিয়েছে, অনেকটা ভালো। এবং শনিদেব রেট্রোগেট ড্যামেজ কন্ট্রোলে গেলেও পুষ্করাংশের জন্য ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকে মূলত আপনি যেটা ডট নিয়ে চলছেন, সেটা হচ্ছে, দেখা যাক ডটটা হচ্ছে আপনার টোটাল ডট পেয়েছেন 24 ডট, না 24 না, 27 ডট নিয়ে এগোচ্ছেন। 27 ডট খারাপ না, মোটের উপর অনেকটাই ভালো ডট নিয়ে এগোচ্ছেন। কিন্তু আপনার যে অধিপতি গ্রহ শনিদেব, শনিদেব স্ট্রেন ধরে বসে আছে, 42% নিয়ে বসে আছে, 42% নিয়ে বসে আছে। পুষ্করাংশ পেয়েছে, খারাপ কাজ করবে না খুব একটা। কিন্তু সব থেকে বেশি পাওয়ার নিয়ে বসে আছে, 92% নিয়ে বসে আছে রবিদেব। রবিদেব অনেক ভালো কাজ করবে বলছে রবিদেব। এদিকে হচ্ছে গিয়ে বুধদেব 85% নিয়ে বসে আছে, যদিও বা কম্বাস্ট হয়ে আছে, একটু ডিলেতে হলেও কাজ করবে। বৃহস্পতি 82% নিয়ে বসে আছে। শুক্র ড্যামেজ হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মঙ্গল ড্যামেজ। শুক্র হচ্ছে 4%, মঙ্গল 6%, এবং চন্দ্র মাত্র 4% নিয়ে কাজ করছে আজকের দিনে। তাহলে এই সমস্ত গ্রহ যেগুলো কম আছে এনার্জেটিক, আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আছে, ভালো ফল দেবে বলছে, কিন্তু এখানে নেগেটিভ ফল দেবে আজকের দিনে, মিলবে না আপনার। যদি খারাপ থাকে, খারাপগুলো মিলে যাবে। আর রবি বুধ বৃহস্পতি এবং শনির কম্বিনেশন আমরা দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আছে, শুভ ফলগুলো আপনি পেতে থাকবেন যদি শুভ আপনার থাকে ন্যাটার ছকে। এই হচ্ছে গতি প্রকৃতি। এইভাবে আপনাদের ডিসকাস, এইভাবে অ্যাকচুয়ালি এই জটিল বিষয়ে এই ঘাত ঘুতগুলো যেটা যেটা বলা হয় না, ডিসকাস করা হয় না, তাই আপনাদের মনের মধ্যে আসে যে এটা জ্যোতিষশাস্ত্র ভুল, এই সমস্ত ভুয়া, এই সমস্ত বাজে বকে, সমস্ত গালাগালি দিয়ে দিলেন 2-4টে যারা আলোচনা করে এই ব্যাপারে। আসলে তা না, আপনার দশা অন্তর্দশা প্রথমত সাপোর্ট করছে এই গ্রহগুলো।
আজকের দিনে আপনার সাপোর্ট করছে, আপনার স্ট্রেংথ আছে অষ্টক বর্গে, আপনি প্রফিট করে বেরিয়ে যাবেন। ভালো আছে, ভালো ফল বেরিয়ে যাবেন। খারাপ থাকলে খারাপ ফলগুলো হবে। এই হচ্ছে, এইভাবে যদি দেখতে থাকেন তাহলে ভালো হবে। আমি তো নির্দিষ্ট করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর কদিন একটু বলে দেবো আপনাদের, যারা দেখেন রেগুলার বেসিসে তাদের সুবিধাটা আমি বলে দিচ্ছি। আবার পরে আলোচনা করা যাবে কোনো। যাই হোক, চলুন আলোচনায় যাওয়া যাক। এবারে ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব, দ্বাদশ ভাব কী বলছে স্বাস্থ্যের ব্যাপারে, সেটা দেখতে হবে আপনাদের। সেটা হচ্ছে হঠাৎ করে স্বাস্থ্য সমস্যা আসতে পারে। কেতু আপনাকে একটু সমস্যার সৃষ্টি করতে পারে, অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে, গোপন উদ্বেগ আসতে পারে আজকের দিনে ক্লান্তিকর অবস্থা, অলসতা দেখা দিতে পারে, মানসিক স্বাস্থ্য খারাপ যাবে। আজকের দিনে চন্দ্র খুবই বাজে অবস্থায় আছে আজকের দিনটা। কর্মকে নিয়ে সমস্যা এবং আর্থিক লাভের ক্ষেত্রে মানসিক অস্থিরতা, কর্মের ক্ষেত্রে উত্তেজনার জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি ভুল করে ফেলবেন, সমস্যা তৈরি হয়ে গেল। যদিও শনিদেব আপনাকে সাহস বাড়াবার চেষ্টা করবে, বিলম্বে আপনাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবে, অতিরিক্ত পরিশ্রম করিয়ে নেবে আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে মনোনিবেশ করতে হবে, বিভ্রান্তির শিকার হলেও ভালোর দিকেই যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ দেখা যাচ্ছে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে, আর্থিক লাভের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করে বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু অর্থ রাহুদেবও আপনাকে দিয়ে দিতে পারে আজকের দিনে। লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার, অনলাইন লেনদেনের ক্ষেত্রে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আগেই বলেছি একটু সমস্যা আছে। কর্মজীবনের ক্ষেত্রে ব্যস্ততা থাকবে, প্রতিযোগিতা থাকবে, ব্যাকবাইটিংয়ের শিকার হবেন। তাড়াহুড়ো করে কোনো একটা ভুলভাল কাজ করে ফেলেছেন, সমস্যা তৈরি হয়ে গেল, সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেল। যদিও বা রবিদেব আপনাকে সহযোগিতা করার জন্য রেডি থাকবে, সে উচ্চ বল প্রাপ্তি হয়ে আছে, এবং সম্মান দেওয়া এবং কর্তৃপক্ষ পক্ষ থেকে সমর্থন প্রাপ্তি, এই জায়গাটা কিন্তু আপনাকে ভালো দেবে। কিন্তু ওই একদিকে যেমন ভালো, একদিকে আবার যাদের সঙ্গে কাজকর্ম করছেন তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে গেল। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে, মোটের উপরে ভালো, অগ্রগতি ধীর হলেও ভালো হবে। লাভের জায়গাটার ক্ষেত্রে আমি বলবো চন্দ্র, বুধ, মঙ্গলের এবং বৃহস্পতির একটা কম্বিনেশন তৈরি হয়েছে। চন্দ্র এবং মঙ্গলদেব কাজ করতে পারছে না, বুধ এবং বৃহস্পতি কাজ করে দেবে। এবং যদি স্ট্রেংথ থেকে থাকে আপনার নাটাল ছকে এবং দশা প্রথম দশার মধ্যে আছেন, একাধিক উৎস থেকে লাভ হবে, আর্থিক জায়গাটা সাফল্য পেয়ে যাবেন, উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে যা দেখা যাচ্ছে, আজকের দিনে গভীরতা বাড়বে। আর দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা সম্পর্ক ভালো হতে যাচ্ছে, আবেগটা থাকবে কিন্তু সম্পর্ক ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা যাত্রা বিলম্ব হতে পারে, সন্তানের জায়গাটা উন্নতির যোগ থাকছে। 27 পয়েন্ট তো অষ্টভাগে মিশ্র ফলই পাওয়া যায়। উচ্চ বল প্রাপ্তি হচ্ছে যেহেতু রবিদেব, আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপনাকে শক্তি বা সমর্থন জাগাবে। যতই সমস্যা আসুক, যে সমস্যাগুলো বললাম, সমস্যা আসবে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে হলুদ এবং কমলা রং ব্যবহার করুন, সবুজ নীল রং ব্যবহার করবেন না আজকের দিনটা আপনারা 1 এবং 3 সংখ্যাটা নিয়ে এগোন, ভালো হবে। সকালবেলা 9টা থেকে 10টা 30 মিনিট, দুপুরবেলা 12টা থেকে 3টে 10 মিনিট, 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে আজকের দিনটা। স্বাস্থ্য, কর্মজীবনের সমস্যা এবং আর্থিক সমস্যা থেকে বেরোবার জন্য অবশ্যই আপনারা আজকের দিনে বড় বাবার মন্দিরে গিয়ে কিছুটা খাদ্য দান করতে পারেন গরিব মানুষদের, এবং শনিদেবের মন্ত্র জপ করবেন, সরষের তেলে প্রদীপ জ্বালিয়ে আসবেন, ভালো হবে অনেকটাই। শান্তি শৃঙ্খলা, আর গণেশজির আরাধনা করতে ভুলবেন না কর্মজীবনে শান্তি শৃঙ্খলা পেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাগ্য ভালো হতে যাচ্ছে, কর্তৃপক্ষের থেকে সমর্থন পেতে যাচ্ছেন, চাকরির জায়গায় কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দ্রুত পরিবর্তন, অস্থিরতা ও মানসিক চাপ থেকে আপনি বেরোবার জন্য চেষ্টা করুন, কেন সেখানে চাপ থাকবে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ, প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্ষেত্রে সমস্যা এবং সহকর্মীদের সঙ্গে বিবাদ বিতর্কে জড়িয়ে পড়ে সমস্যার সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রাখুন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সতর্ক থাকতে হবে আজকের দিনটা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে নবম ভাব তো কন্ট্রোল হবে আজকের দিনে, এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে এগোচ্ছে না ভালো। এদিকে হচ্ছে গিয়ে আপনার 25 ডট নিয়ে এগোচ্ছেন, 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আপনার রাশিপতি আজকের দিনে 42% নিয়ে বসে আছে।
আর দ্বিতীয়ভাবে বসে আছে। রাহু আপনার রাশিভাবে বসে আছে। রাহু আজকের দিনে একটু কন্ট্রোলও করতে যাচ্ছে, কিন্তু মূল যে বিষয় দেখা যাচ্ছে, চন্দ্র আজকের দিনে যেখানে বসে আছে সেখানে কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারবে না। চন্দ্র কম্বাস্ট হয়ে গেছে, বুধ মঙ্গলও কম্বাস্ট হয়ে আছে। চন্দ্র আজকের দিনে 4% মাত্র নিয়ে এনার্জেটিক পাওয়ার নিয়ে বসে আছে, শুক্রদেব 4% নিয়ে বসে আছে, তাই এখানেতেও ড্যামেজ হয়ে আছে। বুধ যদিও বা রেট্রোগেট এবং পুষ্করাং কম্বাস্ট হয়ে আছে, কিন্তু সে পাওয়ারফুল অবস্থায় বসে আছে আজকের দিনে। মূলত যে গ্রহগুলো আজকের দিনে ড্যামেজ আছে সেগুলো হচ্ছে চন্দ্র আজকের দিনে ভীষণ ড্যামেজ, চন্দ্র শুক্র এবং হচ্ছে গিয়ে মঙ্গল। চন্দ্র চন্দ্র মঙ্গল এবং শুক্র এরা কিন্তু ভীষণ ড্যামেজ। 4% হচ্ছে চন্দ্র, মঙ্গল 6% এবং হচ্ছে শুক্রদেব 4% নিয়ে বসে আছে। সব থেকে পাওয়ারফুল জায়গা তৈরি করে রেখে দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে রবিদেব 92% পেয়ে বসে আছে, 92, বুধ 85 এবং বৃহস্পতি 82 এবং শনিদেব 42। এই গ্রহগুলো যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে আসে এবং ভালো ফল দেবে বলছে আপনার নাটাল ছক অনুযায়ী, আজকের দিনে এই যে গোচরে যেগুলো ভালো বলা হবে সেগুলো মিলবে। যদি খারাপ থাকে খারাপ ফল মিলবে। খারাপ গ্রহগুলো যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে পড়ে যাচ্ছে, চন্দ্র মঙ্গল এবং শুক্রের কম্বিনেশন তৈরি হয়ে আছে, যে খারাপ কোনো লেখা আছে, যে বলা আছে সেইগুলো আজকের দিনে খারাপ বলবো যেগুলো সেগুলো মিলে যেতে পারে। যেগুলো মিলছে না মানে আপনার ক্ষেত্রে নিউট্রাল হয়ে আছে, এটা মাথায় রেখে চলবেন, তাহলে এই জ্যোতিষশাস্ত্রটা বুঝে ভুল নয় সেটা প্রমাণ, সেটা আপনি বুঝতে পারবেন এবং জ্যোতিষীকে গালাগালি দিতে হবে না, মাথায় রাখবেন। চলুন আলোচনা করা যাক, বিস্তারিত আলোচনা করা যাক। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, অষ্টম ভাব তো আপনার রবি শুক্র প্রভাবিত করে দিল। রবিদেব কাজ করবে কিন্তু শুক্রদেব কাজ করতে পারবে না এদিকে। আর রাহু এদিকে আপনার রাশিভাবের মধ্যে বসে আছে। হঠাৎ শারীরিক সমস্যা হতে পারে, জ্বর হতে পারে, গোপন অঙ্গের রোগ হতে পারে, পুরানো রোগের বৃদ্ধির যোগ দেখিয়ে দিতে পারে আজকের দিনে। উদ্বেগে থাকতে হবে হয়তো আজকের দিনটায়, যাদের বয়স একটু বেশি। চন্দ্র আজকের দিনে কোনো কাজ করতে পারছে না, মানসিক অস্থিরতা দেবে, বিভ্রান্তির শিকার হবেন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন আজকের দিনটা। তবে ধর্ম দিক থেকে একটু প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। কর্মজীবন এবং সামাজিক অবস্থানের ক্ষেত্রে আপনার ব্যস্ততা আজকের দিনে বেড়ে যেতে পারে। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় কঠোর পরিশ্রম করতে বলছে গ্রহগুলি। মঙ্গল শনি এবং বুধ সবাই বলছে, বুধ যদিও বা ভালো ফল দেবে বলছে, একটু অগ্রগতি দেবে। কঠোর শৃঙ্খলাপরায়ণ হয়ে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় নতুন আধুনিক কাজকর্ম করছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আধুনিক পড়াশোনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। তাড়াহুড়ো করতে যাবেন না, মঙ্গল এবং বুধ কম্বাস্ট হয়ে আছে, তাই তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না লেখাপড়ার ক্ষেত্রে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা আজকের দিনটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো হবে। অপ্রত্যাশিত কিছু অর্থ লাভের সুযোগ যদিও বা রাহু এনে দিতে পারে আজকের দিনটা, কিন্তু স্বাস্থ্য এবং ঋণের কারণে ব্যয় হয়ে যেতে পারে আপনার। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা কর্মেতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। অবাধোন্নতির মতো সুযোগ, কর্তৃপক্ষের থেকে সমর্থন, এগুলো পেতেই যাচ্ছেন, খারাপ না। সম্মান প্রাপ্তির সুযোগও বেশ রবিদেব দেবে, বৃহস্পতিদেবও নৈতিকতা দেবে আপনার মধ্যে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না। অপ্রত্যাশিত মোড় আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে আপনার কেতুর জন্য আসতে পারে। কেতু মৃত্যুর সময় হচ্ছে রেট্রোগেট, যদিও বা পুষ্করাংশের মধ্যে আছে, সেখান থেকে বার করে নিয়ে আসতে পারবে, আপনাকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে। কেন রবিদেব হচ্ছে আপনার ওই কেতু যেখানে বসে আছে তার অধিপতি গ্রহ, সে কিন্তু স্ট্রেন ধরে বসে আছে। তো অতটা হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আজকের দিনে। আর লাভের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ জায়গাটা তৈরি করে রাখছে। রাহুও হেল্প করবে বলছে, এদিকে আপনার শনিদেব হেল্প করবে বলছে, ধীরে হলেও অগ্রগতি দেখা দেবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত গোপনীয়তা রিভিল হয়ে যেতে পারে, উত্তেজনাপূর্ণ জায়গা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে উচ্চশিক্ষা ভ্রমণ হতে পারে। সন্তান সুখের জায়গাটা অপ্রত্যাশিত সাফল্য পাবে, সন্তান ভালো হতে যাচ্ছে। হলুদ এবং কমলা রং ব্যবহার করুন, সবুজ সাদা যাবে না আজকের দিনটা। 1 এবং 3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিন সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক আলোচনা করা এবং শুভ কাজে অগ্রসর হওয়া, এগুলোর দিকে ভালো হবে। আর মাথায় রাখবেন একটা জিনিস, যে আজকের দিনে রাহু শনি এই সমস্ত গ্রহের দুর্বলতা কমাতে শনিদেবকে কিন্তু আপনি
তুষ্ট করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে গিয়ে শনি মন্দিরে গিয়ে, বড় বাবার মন্দিরে গিয়ে একটু করবেন, সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন, ভালো হবে। রাহুকে তুষ্ট করার জন্য ওং রাং রাহবে নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। যোগাযোগের প্রবলেম আছে আজকের দিনে, গণেশজিকে স্মরণ করবেন। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি কমাতে আজকের দিনে শিব পার্বতী পুজো অর্চনা করলে ভালো হবে। আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উত্তেজনাটাকে একটুখানি কমাবার জন্য চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন খরচের জায়গাটা তৈরি হয়ে আছে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যক্তিগত ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। নতুন চিন্তাভাবনা আপনার প্রকাশ বিকাশ হতে যাচ্ছে। অপ্রত্যাশিত কাজকর্ম করতে হবে, মনে উপরে চাপ পড়তে পারে। স্বাস্থ্যের দিকটা একটু সতর্ক থাকতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক স্থিতিশীলতা এবং পারিবারিক সমর্থন পেতেই যাচ্ছেন, মোটের উপরে ভালো। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, একটা ডেঞ্জার জোনের দিয়ে আপনি যাচ্ছেন। আজকের দিনে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে, বৃহস্পতি আপনার রাশিপতি। বৃহস্পতি কিন্তু আজকের দিনে স্ট্রেন ধরে অনেকটা বসে আছে, তো সেদিক থেকে আপনি বাঁচা হলেন। কিন্তু চন্দ্র আপনার অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, চন্দ্র নিজে কাজ করতে পারছে না, কম্বাস্ট অবস্থায় হয়ে আছে। শুক্র সেখানে বসে আছে, সে পাওয়ারফুল নেই, 4% মতো পাওয়ার আছে, চন্দ্র 4% নিয়ে হচ্ছে। এদিকে আপনার হচ্ছে নবম ভাবের মধ্যে বুধ বসে থাকছে, মঙ্গল এবং রাহু, রবি এরা কাজ করতে পারছে না। বুধ এবং মঙ্গল হচ্ছে কম্বাস্ট অবস্থায় আছে, এরা পুড়ে গেছে, এরা নিজেরা কাজ করতে পারছে না। বুধদেব যদিও বা কম্বাস্ট হয়েছে কিন্তু পাওয়ারফুল অবস্থায় বসে আছে। রবিদেব ভীষণ ভালো পাওয়ারফুল অবস্থায় বসে আছে, সেই নিয়ে আলোচনা করব। বৃহস্পতিদেব পাওয়ারও আছে, শনিদেব পাওয়ারফুল ওর অবস্থায় আছে। এখন আপনি আজকের দিনে ডট নিয়ে এগোচ্ছেন 30 ডট। 30 ডট মানে হিউজ ডট। রবি 92%, বুধদেব 85, বৃহস্পতিদেব 82 এবং শনিদেব 42% নিয়ে বসে আছে। তাহলে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা শুক্রদশা পাঞ্চদশা চলছে, তার মধ্যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে এই যে ভালো গ্রহগুলো রবি, বুধ, বৃহস্পতি এবং শনিদেব আজকের দিনে বেশ ভালো একটা পাওয়ার নিয়ে বসে আছে। তাহলে আপনার যে ওই যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে লেখা আছে এই হতে পারে, সেই শুভ যোগ আজকের দিনে আসবে। যদি শুভ ফলগুলো আপনার ম্যাচ করে যায় তাহলে আপনার ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। যদি খারাপ গ্রহগুলো আপনার দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে এই খারাপ ফলগুলো আপনার প্রাপ্তির যোগ থাকছে। খারাপ ভালো কোনো কিছু পাচ্ছেন না, তার মানে নিউট্রাল হয়ে যাচ্ছে, আপনার কোনো কিছুই প্রাপ্তি যোগ হতে যাচ্ছে না। তো এইভাবে আপনি দেখবেন, তাহলে কি হবে, আপনি মূল বিষয়টা জ্যোতিষের জানতে পারবেন। তাহলে আপনার ভুলভ্রান্তির শিকার না হওয়াটা হবেন না, এইটা মাথায় রাখবেন, ভুলভ্রান্তি হবে না। আর জ্যোতিষকে গালাগালি দিতে যাবেন না, জ্যোতিষীকেও গালাগালি দিতে যাবেন না, এটা হচ্ছে মেন ব্যাপার। এটা একটু জেনে রাখার দরকার, জানলেই আপনি সব কিছু পারবেন। এবারে ওই গ্রহগুলো কোন কোন ঘরকে ডিপিক্ট করে, সেই ঘরগুলো কী 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 আপনাকে জানাচ্ছে, সেগুলো জানার দরকার আছে। এইভাবে আপনি যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন আপনি নিজে নিজেই অনেক কিছু জানতে পেরে যাচ্ছেন। চলুন আলোচনা করা যাক। তাহলে মূল ব্যাপার হচ্ছে আপনি 30 ডট নিয়ে হচ্ছেন, সেটা অনেকটা ভালো হলো। আর আপনার হচ্ছে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে চন্দ্র, সেটা নক্ষত্রের ভিত্তিতে ভালো হলো, কিন্তু চন্দ্র কাজ করতে পারছে না, মঙ্গলও কাজ করতে পারবে না আজকের দিনে, ড্যামেজ হয়ে আছে। শুক্রও কাজ করতে পারছে না, ড্যামেজ হয়ে আছে। এবারে চলুন আলোচনা করা যাক স্বাস্থ্যের ব্যাপারে। যেটা দেখা যাচ্ছে শনিদেব আপনার হচ্ছে রাশিতে বসে আছে, তাকে প্রাধান্য দিতে হবে। চন্দ্র, বুধ, মঙ্গল এদেরকে অবস্থা খারাপ, প্রবলেম হয়ে আছে। অষ্টমভাবে হঠাৎ স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে, জ্বর, গোপন অঙ্গের রোগ এবং স্বাস্থ্যের প্রতি অনীহা, তার জন্য ধীরে ধীরে সমস্যা তৈরি হয়ে গেল। যদিও বা শনিদেব আপনাকে সাফল্য দেওয়ার জন্য একটু একটু ধীরে ধীরে সাহায্য করবে, কিন্তু মানসিক অবস্থাটা তো আপনার খারাপ হবে। অপ্রত্যাশিত উদ্বেগ, গোপনীয়তা প্রকাশ হয়ে গেল, সমস্যা তৈরি হয়ে গেল, এগুলো তো হতে পারে। তবে মাথায় রাখবেন নবম ভাব কিন্তু আপনাকে মানসিক চাপ কমাতে সাহায্য করবে। ভাগ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। পঞ্চম ভাগটা কি বলছে, 1 2 3 4 5 পঞ্চম পতি কিন্তু খুব ভালো স্ট্রেন ধরে বসে আছে রবিদেব। তো সেক্ষেত্রে আপনি অনেকটা শরীর খারাপ থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে, ভালো হবে। সেক্ষেত্রে বুঝতে পেরেছেন, বাধা বিঘ্ন থাকবে, ভাগ্য বিড়ম্বনা পড়লেও ভাগ্য সহায়তাও পেতে যাচ্ছেন আপনি, মোটের উপরে যা দেখা যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, কঠোর পরিশ্রম করুন। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক জায়গাটা মোটের উপরে স্থিতিশীল হতে হবে, হঠাৎ ব্যয় দেখাচ্ছে বটে অষ্টম ভাব বলছে।
চ্যালেঞ্জ কিছুটা আসবে। তো অযথা অর্থ ব্যয় করতে যাবেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে ধীর স্থিরভাবে চলুন, কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন। অপ্রত্যাশিত সুযোগ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রটায় আজকের দিনটায় ভালো, কিন্তু শুক্রদেব তো কাজ করতে পারছে না। সে তো খুব বেশি ভালো কাজ করে দেবে না আজকের দিনে। ভালো মানে লিঙ্ক হিসেবে শুক্রদেব ভালো সাফল্য দেওয়ার কথা, কিন্তু আদৌ সে সাফল্য দেবে না। কেন? পার্সেন্ট নেই, তার এনার্জি নেই, তো কী করে কাজ করে দেবে আপনাকে? দীর্ঘমেয়াদী কোনো কাজকর্ম করতে যাচ্ছেন, শনিদেব হয়তো আপনাকে সাফল্য করবে দেবে। লাভের জায়গাটার ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগও থাকছে। বৃহস্পতিদেব একটু সহযোগিতা করবে, বড়দের সমর্থন পাবেন, পুরনো কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে গভীরতা বাড়বে। দাম্পত্যর ক্ষেত্রে দুর্বলতার জায়গা তৈরি হয়েছে, আবেগপ্রবণের জায়গাটা তৈরি হয়েছে, খেয়াল রাখতে হবে। আর ভ্রমণের ক্ষেত্রেও আজকের দিনটা শুভ। ধর্মীয় ভ্রমণ, উচ্চশিক্ষা ভ্রমণ ভালো। সন্তানের জায়গাটা ভালো নয়, ভালো, সন্তানের জায়গাটা ভালো। আর ইতিবাচক তো আপনার এই 30 ডট নিয়ে এগোচ্ছেন, মানে হচ্ছে ইতিবাচক এবং ফলদায়ক জায়গা তৈরি আছে। অষ্টম ভাবটা একটু দুর্বল, গোপন শত্রুতা বাড়তে পারে। অপ্রত্যাশিত সংকট এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে আপনি সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হলুদ এবং কমলা রং ব্যবহার করতে পারেন, সাদা সবুজ যাচ্ছে না আজকের দিনটা। আজকের দিনে 3 এবং 1 সংখ্যাটা ব্যবহার করুন। সকালবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত এবং 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। স্বাস্থ্য সমস্যা, দাম্পত্য ক্ষেত্রে সমস্যা, এগুলো থেকে বেরোবার জন্য অবশ্যই আপনাদের সেই গণেশজির পূজা করবেন এবং শিব পার্বতীর পূজা অর্চনা করবেন। দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করলে অর্থ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, আপনার রাজস্পতি সরি ভাই, বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে জ্ঞান অর্জন এবং সৌভাগ্য অর্জনের দিন হতে যাচ্ছে এবং সন্তান ভাগ্য ভালো হতে যাচ্ছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দৃঢ়তা বাড়বে, ব্যক্তিত্বের স্থিতিশীলতা থাকছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অলসতার কারণে সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লেনদেন এবং যোগাযোগের জায়গাটায় বা গোপন বিষয়ে সতর্ক থাকতে হবে। ভুল বোঝাবুঝি এড়িয়ে গেলে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।